বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়ায়। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। ভালোবাসবো ছোট্ট বেলায় আমি খাই না, আমার মা আমারে সাত দেখায়, ইটে দেখায়, উইটে দেখায়, কত বাহানা করে কোলে নিয়া মা পুরো পাড়া ঘুইরা ঘুইরা খাওয়াইছে। কথা কন ঠিক হবে রেখে আসছিলাম। আর আপনার ওয়াজ শোনার পর আমি আমার মাকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ বল। আমার ভাইরা ভারতের কথা বলতে গিয়ে হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে গেল। আমি ভারতের জমিনে যখন মালদা রেল স্টেশনে গেলাম, মালদা একটা জেলার নাম, ওখানে দেখলাম রেল স্টেশনের পাশে একটা বৃদ্ধা নারী শুয়ে আছে। মহিলাটার চোখে দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। মহিলার চোখের পানি দেখে আমার বড় মায়া লাগলো। কয়েকটা টাকা পকেট থেকে বের করে মহিলার হাতে দিলাম। মহিলা দেখে বলে, বাবা চেহারা দেখে মনে হয় ভিনদেশী মানুষ তুমি। আমি বললাম, হ্যাঁ মা, আমার বাড়ি বাংলাদেশে। দেখে বলে, বাজান কত মানুষ যায় আমি দেখি, কোন মানুষ তোমার কাছে এইভাবে কখনো আসে নাই, আমার কাছে এসে কিছু বলে নাই। তোমারে দেখে বড় মায়া লাগলো বাবা, এজন্য জিজ্ঞাসা করলাম কোন দেশে তোমার বাড়ি। এ বাজান বিশ্বাস করো, স্বামী যখন আমার মারা গেল, ধুকে ধুকে কষ্ট পেয়ে স্বামী মারা গেল, আমি যখন ছেলেদের বাসায় থাকলাম, কিছুদিন পর ছেলেরা আমাকে মানসিক যন্ত্রণা দিতে লাগলো, নোংরা পচা বাসি খাবার গুলো খাইতে দেয়। আমি তখন বড় কষ্ট পাইলাম রে বাবা। নিজের মনের কষ্ট কাকে বলবো, কি আর বলবো, বলার ভাষা পাইলাম না। দুইটা বউ তখন ষড়যন্ত্র করলো, আমার ছেলে দুটা এতটাই বউ পাগল, বউ যা বলে তাই করে রে বাবা। এই দুইটা ছেলে ষড়যন্ত্র করে আমাকে সেই যে রেল স্টেশনে ফেলায় গেছে রাতের বেলায় বস্তাবন্দি করে। বাজান রে, যেই রাতে আমাকে বস্তাবন্দি করে, ওই দিন রাতের বেলা আমাকে ঘুমের ঔষধ খাওয়াইছে। আমার খাবারের মধ্যে ঘুমের ঔষধ খাওয়াইছে, আমার জানা ছিল না। দুইটা ছেলে আমাকে ধরে বস্তাবন্দি করে রেল স্টেশনে ফেলায় গেছে। বাজান আমার যখন ঘুম ভেঙে গেল, ঘুম থেকে যখন উঠলাম, তখন আমি বস্তার ভিতরে নড়াচড়া করলাম, মানুষ এসে বস্তার মুখ খুলে দিল। দিন যদি আমার ছেলে অথবা মেয়ের একটু দরদ হয়, মায়া হয়, যেই জায়গায় ফেলায় গেছে আমি ওই জায়গায় বসে আছি, যদি কোনোদিন আমার খোঁজ করতে আমার খোকা সোনা মানিকেরা আসে, তুমি কি করো? আমি তখন বললাম, মা কোরআন হাদিসের কথা বলার জন্য বাংলাদেশ থেকে আসছি। দেখে বলে, বাবা ভারতের যেই জায়গায় ওয়াজ করবা, পিতা মাতার একটু আদর যত্ন যেন সন্তান গুলো করে বাবা, একটু তুমি আলোচনা করবা। আমি ডেকে বললাম, মা আপনার আবদারটা আমি রাখবো। ডেকে বলে, বাবা তুমি তো জানো না, আমার বড় ছেলেটা যখন আমার গর্ভের ভিতরে এসেছিল, 10টা মাস আমি একটা রাতের বেলাও ঘুমাইতে পারি নাই। আমার স্বামী দেখে বলতো, বিবি রে কেন ঘুমাও না, কি হয়েছে তোমার? আমি দেখে বলি, পেটের ভিতরে প্রচন্ড পিন হয়, প্রচন্ড ব্যথা হয়। স্বামী গো, এই ব্যথার কারণে আমি ঘুমাইতে পারি না। সন্তানটাকে যখন জন্ম দিতে গেলাম হুজুর, প্রথম সন্তানটাকে আমি যখন জন্ম দিতে গেলাম রে বাবা, ওই প্রথম সন্তানকে জন্ম দিতে গিয়ে আমি মা 1 নয় 2 নয় 11টা দিন প্রসবের বেদনা সহ্য করেছিলাম। বড় ছেলে যখন দুনিয়ার জমিনে আসলো, এত বেশি রক্ত খনন হয়েছে, আমাকে 3 প্যাকেট রক্ত শরীরে দেওয়া লাগছে রে বাবা। কি যে যন্ত্রণা, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। ওরে গোবিন্দা গজের তরুণ যুবকেরা শুনে যাও, মার দিকে কেমনে চোখ রাগায়া কথা বলো, ব্যথা দিবা না। কোন কোন যুবক আছো মা বাবার খেদমত করবা, 2টা হাত তুলে আমার মালিককে দেখায়া দাও। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতের জন্য কবুল করো, জোরে বলেন আমিন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে
চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হীরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হীরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। বাংলো সবার ভুল তোমারি তরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদাই সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার অন্তর্গত রামপুরা দক্ষিণ সরকার পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সহযোগী অধ্যাপক বাংলা বিভাগ কারমাইকেল কলেজ রংপুর জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম বিপ্লব সাহেব, কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি, আল্লাহ পাক হায়াতে তৈয়বা সিহতে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয় প্রকৌশলী আলহাজ মোহাম্মদ মনোয়ার হোসেন চৌধুরী সাহেব, কোরআনের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আল্লাহ পাক নেক হায়াত দান করুন, সকলে বলুন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, আলোচনা রেখে ধন্য করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান আবু মুসা। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার মাথার তাজ, পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মী ভাইরা, সবাইকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রশংসা আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে এই জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে গণে গণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ।
হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসেবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে দুইটা ঠোঁট নাড়ায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা আদায় করলে খুশি হবেন কি? সুখে থাকলে প্রশংসা করব কার? দুঃখে থাকলে প্রশংসা করব কার? সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা পাওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা কাহাফ আয়াত নাম্বার 109। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন নবীজি আপনি বলুন तमाम পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানায়া আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখা শুরু করা হয় সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। অনুরূপ ভাবে আবার সমুদ্র এনে দিলেও আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখে শেষ করা যাবে না। জবান ছেড়ে বলেন ভাই আলহামদুলিল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার, জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত। মাটিনে মানব চন্দ্রে গেল কুদরতে যাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটেও। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ, বুড়ো আঙ্গুলের টিপ। আল্লাহ পাক একজন আছে, প্রমাণ হইল ঠিক। জোরে বলেন মারহাবা। লক্ষ্য করে দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাইলাতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি মহব্বত নিয়ে পড়ছে দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা কষ্ট করে কোরআনের মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে সে আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন। এলাকায় যদি কোনো রামপন্থী বামপন্থী ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা এইভাবে নাড়া দেন তো আস্তে, কারণ নাকে যেন না লাগে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যারা কোরআনের মাহফিলে বসেছেন বলেন তো কোরআনের মাহফিলে বসলে লাভ না লস? আরো জোরে বলেন। আমরা কোরআন থেকে কথা শুনতে আসছি নাকি বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 66 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকরা ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া قال أعوذ بالله أن أكون من الجاهلين। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় কোন ঘটনা প্রকাশ করলেন? বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে আল্লাহর একজন গোলাম ছিল, সে ছিল বড় ন্যায় বিচারক। কথা কি বুঝতে পারতেছেন? লোকটার নাম ছিল আদিল, ভিতরে ছিল আদল ইনসাফ, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করত। ওই বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে কয়েকজন মুরল এক জায়গায় হয়ে এলাকায় কোনো সমস্যা হলে তারা বিচার মীমাংসা করত। বর্তমানে যদি ঝামেলা হয় চেয়ারম্যান মেম্বার এসে যেভাবে বিচার করে, সেই জামানায় বনি ইসরাইল সম্প্রদায়ের মুরলরা বিচার ফয়সালা করত।
আর এদের মধ্যে আল্লাহ আর একজন গোলাম ছিল ন্যায় বিচারক। কথা কি বুঝতে পারেন? এলাকায় যখন ঝগড়াঝাটি, কোনো মারামারি বা কোনো দ্বন্দ্ব বেজে যায়, ওই মোড়লটাকে প্রাধান্য দিয়ে সবাই বিচার কার্য পরিচালনা করে। আল্লাহর এই গোলাম বিচার পরিচালনা করে, কিন্তু বিনিময়ে কোনো পয়সা করে গ্রহণ করতেন না। কোন সুবহানাল্লাহ। একদিন অন্যান্য মোড়লেরা ডেকে বলে, আদিল ভাই, আমরা যে বিচার কার্য পরিচালনা করি, মানুষের এত উপকার করি, বিনিময়ে তো কোনো পয়সা করি নেই না। যদি কিছু টাকা পয়সা নেই তাহলে তো আমাদের অনেক উপকার হবে। আদিল ডেকে বলে, না 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 না, বিচার করে কোনদিন টাকা পয়সা নেওয়া যাবে না। কারণ দুনিয়াতে যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, আদল ইনসাফ প্রতিষ্ঠিত করবে, কঠিন কিয়ামতের ময়দানে শাস্তির মানুষ আল্লাহর আরশে ছায়া পাবে। দুনিয়াতে যারা আদল ইনসাফের সহিত বিচার প্রতিষ্ঠিত করেছিল, ওই মানুষগুলো আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দান করবে। কোন সুবহানাল্লাহ। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিনটাকে ভয় করে আমি নাই বিচার করে লোকগুলো চলে গেল। আর যায় চিন্তা করে, কি লোক, কোন দিন বিচার হবে, কোন দিন কি হবে, সেই দিনের ভয়ে টাকা পয়সা নেয় না। অন্যান্যরা মোড়লের দেখে বলে, শোনো, ওই লোকটাকে ছাড়াই আমরা আজ থেকে বিচার কার্য পরিচালনা করব। ওই লোককে কোনো টাকার প্রয়োজন নাই। আল্লাহর গোলাম ন্যায় পরোয়ান আদিল ভদ্র লোকটাকে ছাড়াই একটা সমস্যা যখন হলো, ওই লোকগুলো একা একাই বিচার কার্য পরিচালনা করতেছিল। এইবার এই আল্লাহর গোলাম যায় বাধা দিল, দিয়ে বলে, না না, আমি বেঁচে থাকা অবস্থায় এলাকায় কোনো অন্যায় বিচার হতে দেব না। তোমরা অন্যায় বিচার করবে, আমি মানতে পারবো না। লোকগুলো দেখে বলে, তোমাকে এই বিচার কার্য পরিচালনা করার জন্য কে ডেকেছে? আমরা তো দেখি নাই, যাও এখান থেকে দূর হয়ে যাও, আমরা যেভাবে ইচ্ছা বিচার কার্য পরিচালনা করবো। লোকটা দেখে বলে, না, আমার চোখের সামনে অন্যায় কোনো বিচার হবে আর আমি মেনে নেব এমনটা হবে না। প্রয়োজনে আমি তোমাদের এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে বসবাস করব, কিন্তু আমার চোখের সামনে কেউ অন্যায় করবে এটা আমি মেনে নিতে পারবো না। কোন সুবহানাল্লাহ। আমাদের চোখের সামনে কত অন্যায় হয়, কত অপরাধ হয়, কত পাপের কাজ হয়, বাধা দেওয়া তো দূরের কথা, আমরা দেখি আর মজা নেই। কথা কন না কে? সৎ কাজের আদেশ দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা হলে মর্যাদার দিক দিয়ে উত্তম জাতি, ভিআইপি জাতি। তোমাদের মর্যাদা আমি আল্লাহ পাক বাড়াইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মানিত করেছেন কে? আল্লাহ পাক বলেন, দুইটা কাজ করবা, সৎ কাজের আদেশ দাও আর সৎ কাজে নিষেধ করো। আজকে সৎ কাজের দিকে মানুষকে ডাকলে নানান মানুষ ঠাট্টা বিদ্রুপ করবে, তাল বাহানা করবে, আছে না নাই? অসৎ কাজে বাধা দেওয়া তো দূরের কথা, আজকে তো মানুষ পাপের কাজের প্রতিযোগিতা করে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দুনিয়াটা পেয়ে মানুষ এমন হয়ে গেছে, বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আছে না নাই? আরে ভাই, দুনিয়া ফুর্তি করার জায়গা না, আনন্দ করার জায়গা না। দুনিয়াতে আসছি আমরা পরকালের মান সম্মান সংগ্রহ করার জন্য, আমাদের পরকাল সুন্দর করার জন্য, আমাদের জান্নাতটা সুন্দর করার জন্য আমরা দুনিয়াতে আসছি। যে যত বেশি ভালো আমল করবে আল্লাহ পাক তাতে তত বেশি সুন্দর ভিআইপি জান্নাত দান করবে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই লোকটা তখন মনের দুঃখে ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় বসবাস করা শুরু করে দিল। তার একজন তার একজন ভাইয়ের ছেলে ছিল, মানে ভাতিজা। লোকটা ভাতিজাকে ডেকে বলে, শোনো, আমার একমাত্র কন্যা সন্তান আছে, তুমি একটা ভালো পাত্র দেখো। আমার বিশ্বাস শত্রু যেভাবে বেড়ে গেছে, কখন কি হয় জানি না, এজন্য মেয়ের বিয়েটা দিয়ে আমি একটু শান্ত থাকতে চাই। আর যদি মেয়ের বিয়ে দিতে পারি, আত্মীয় স্বজন বাড়বে, এতে আমার শক্তিও বাড়বে। ছেলেটা ডেকে বলে, চাচা আপনি কি বলেন? আমার মনের মধ্যে কতদিন ধরে আশা আপনার মেয়েকে বিবাহ করব। কারণ ওই লোকটা ছিল অনেক ধন সম্পদওয়ালা, টাকা পয়সাওয়ালা। যখন এই কথা বলেছে ভাতিজা, আমি কোনোদিন তোমাকে এরকম ভাবে চিন্তা করে দেখি নাই। ভাতিজা চিন্তা করলো, চাচাই কি বলেন, এত কষ্ট করে আপনার মেয়ে আপনার সম্পদ দেখাশোনা করে, আর আমারে বাদ দিয়ে অন্য আর একটা ছেলের সাথে মেয়ের বিয়ে দেবেন, আর তার সাথে দেখা হলে দুলা ভাই বলে সালাম দেওয়া লাগবে, তো মানা যায় না। মনে মনে চিন্তা করে, আর চিন্তা করলো
এখন যদি চাচার সামনে বলি আমি পাত্র দেখতে পারবো না, চাচা যদি পাত্র নিজেই খুঁজে তাড়াহুড়ো করে বিয়েটা দিয়ে দেয়, তড়িৎ গতিতে বিয়েটা দেয়, আমার তাহলে তো সমস্যা হবে। তখন বলে চাচা আমি ভাতিজা থাকতে আপনার কোনো টেনশন নাই, আপনি চিন্তা মুক্ত থাকতে পারেন, আপনার মেয়ের জন্য ভালো একটা পাত্রের ব্যবস্থা আমি করব। এই কথা চিন্তা করে শয়তান তাকে অসহসা দিতে লাগলো, কি করা যায় কি করা যায়, আমি চাই চাচার সম্পত্তি যেন আমার হয়, চাচা তো বোনটাও যেন আমার হয়। মানুষ যখন খারাপ কাজের চিন্তা করে তখন তাকে ওয়াসওয়াসা দেয় কে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হলো মানুষের কি শত্রু? প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। শয়তান এসে বলে, এ যুবক এত চিন্তা করার কি দরকার, তোমার কাছে কি মানুষ হত্যা করার মতো কোনো অস্ত্র আছে? বলে হ্যাঁ আছে। চাচা যখন রাতের বেলায় ঘুমের মধ্যে চলে যাবে, তখন রাতের বেলায় চাচার বুকের উপর ছুরি চালায়া দাও। চাচা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলে চাচার সম্পত্তিও তোমার, চাচা তো বোন তোমার। এই যে শয়তান একটা খারাপ কুমন্ত্রণা মাথার মধ্যে দিয়া দিল, এই কথাই চিন্তা করে রাতের বেলায় সবাই ঘুমাইছে, কিন্তু এই অভদ্র ছেলেটার চোখে ঘুম নাই, এই দুষ্ট ছেলেটার চোখে ঘুম নাই। এরকম অনেক মানুষ আছে সমাজ ও রাষ্ট্রের ভিতরে বসবাস করে, যারা অসৎ পথে চলাফেরা করে, দেখবেন রাতের বেলায় কিন্তু ওরা ঘুমায় না। কথা বোঝেন না মনে হয়? এছাড়া ইয়াবা, ফেন্সিডিল, গাঞ্জা, মদ খায়, গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে মুখের বাপ তুমি ঢোলকে কয় মা তুই বুঝবো না যে একটু বেশি মাল খাসি। এই যে মাল করে ছেলে পেলে যারা জুয়া খেলে, আড্ডা রঙিন তামাশায় ঘোরাফেরা করে, দেখবেন এরা কিন্তু রাস্তাঘাটে রাতের পর রাত পরে থাকে না। কথা বলে না কেন? এই দুষ্ট লোকের চোখের মধ্যে কোনো ঘুম নাই, বালিশের নিচে চাকু রেখে ঘুমাইছে। চিন্তা করলো চাচা কখন ঘুমাবে, যখন দেখে রাত্রি গভীর হয়ে গেছে, ওই চাকুটা বের করেছে। চাকু বা ছোরা বোঝেন তো? কি বলেন আপনারা? ছুরি, ছুরি, চাকু, চাকু বলে বোঝা যাচ্ছে না, কি বলেন? এই ধারালো অস্ত্র নিয়ে চাচার দরজায় চলে গেল। চাচা ঘুমের মধ্যে অচেতন, যখন হত্যা করতে যাবে তখন চিন্তা করলো চাচাকে হত্যা করব ঠিক আছে, কিন্তু লাশ রাখবো কোথায়? শয়তান পিছন থেকে ওয়াসওয়াসা দিয়ে বলে, লাশ রাখবি কোথায় জানিস না? ওই যে মুরলদের সাথে তোর চাচার একটা বিবাদ, ঝগড়া, মারামারি, কাটাকাটি, হানাহানি হয় নাই, কিন্তু একটা ঝগড়া লেগের কারণে তোমার চাচা গ্রাম থেকে আলাদা হয়ে আসছে। লাশটা যদি কোনো মতেই মুরলদের বাড়িতে রাখতে পারো, তুমি যে হত্যা করবা দুনিয়ার কেউ টের পাবে না। আর ওদের বাড়িতে লাশ রেখে আসলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না, তোমারে কেউ অপরাধী মনে করবে না। এই কথা যখন মনের মধ্যে চলে আসলো, শয়তান যখন ওয়াসওয়াসা দিল, এইবার এই যুবক ছেলেটা চলে গেল চাচা রুমের ভিতরে প্রবেশ করলো। রুমের ভিতরে প্রবেশ করে আল্লাহর গোলাম ঘুমে অচেতন, বুকের ভিতরে মায়া দয়া না নিয়া ঘুমন্ত মানুষের বুকের উপরে ছুরি চালায় দিল। ফিনকিদের রক্ত বের হয়ে গেল। একটা চাদর মোড়ায় চাঁদার লাশটা কাঁধে তুললো। লাশটা কাঁধে তুলে রাত্রে বেলায় গোপনে সেই মুরুলদের সাথে ঝগড়া লাগার কারণে গ্রাম থেকে আলাদা হয়েছে, ওই মুরুলদের বাড়ির ধারে লাশটা রেখে চিন্তা করলো, এই যে হত্যাকাণ্ড ঘটাইলাম মনে হয় দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। বলেন তো, দুনিয়ার সব মানুষের চোখকে ফাঁকি দেওয়া গেলে একজন সত্তার চোখকে ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। সবার আগে সব খবর জানেন কে? দুনিয়ার সবার চোখে ফাঁকি দেওয়া সম্ভব। কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা দেয় না দেয় কে? এজন্য মুসলমান আল্লাহর গোলাম, ওরে আমার গোবিন্দাগঞ্জের প্রিয় মুসলমান ভাইয়ারা, নিজের এলাকার মানুষ ভালো করে শুনে যান। এই ছেলেটা আইসা রাতের বেলায় ঘুমের মধ্যে চলে গেল। সকালবেলা মেয়েটা বাবার দরজায় দেখে বাবা ভিতরে নাই। রুমের ভিতরে বাবাকে খোঁজাখুঁজি করলো, পাইল না।
বাড়ির এদিক সেদিক খুঁজতে পাইল না, যেখানে যেখানে খোঁজার কথা সেখানে খুঁজলো। মেয়েটা যখন তার বাবাকে পেল না, এইবার চলে গেল সেই চাচাতো ভাইয়ের কাছে, ডেকে বলে, ভাই বাবাকে কেন জানি খুঁজে পাইতেছি না, একটু ঘুম থেকে ওঠো, বাবারে খোঁজা লাগবে। বাবা আমার না বলে কই গেল? বাবা তো কোনোদিন না বলে যায় না, আজকে সকালবেলা বাবা না বলে কই গেল? এই কথা বলে মেয়েটার চোখে পানি ছলছল করছে। ছেলেটা উঠলো ঘুম থেকে, বলে টেনশন নিও না, চাচা কই যাবে, হয়তো আশেপাশে আছে। বলে না ভাই না, আশেপাশে খুঁজে দেখলাম কোথাও নাই। বলে ঠিক আছে চলো আমিও খুঁজে দেখি। খুঁজতে খুঁজতে হঠাৎ করে ছেলেটা ডেকে বলে, বোন আমার মন সাক্ষী দিয়া বলে, হয়তোবা যারা চাচার সাথে ঝগড়া বিবাদ করেছে তাদের এলাকায় যা খোঁজ খবর নিলে হয়তোবা চাচারে পাওয়া যাবে। সম্মানিত ভাইয়ের আমার, এইবার ছেলেটার কথাই আছে, বোঝেন না, চুরি তো ওই করছে, কোন জায়গায় মালপত্র রাখছে ওই বলতে পারবে না, কথা কন না কেন? লাশটা কই ও তো জানে, কিন্তু কৌশল অবলম্বন করে বলতেছে, আমার মন ডেকে বলতেছে ওইখানে গেলে হয়তো বা চাচারে পাওয়া যাবে। ঠিক যেই জায়গায় লাশটা রেখে এসেছে ওই জায়গার আশেপাশে যায় দেখেও না দেখার ভান করে খালি ঘোরে। এইদিকে চাচাতো বোনটা খুঁজতে খুঁজতে তাকায় দেখে কে যেন চাদর মোড়ায় ওখানে পড়ে আছে, মুখের কাপড়টা টান দিয়ে দেখে বাবা ওই জায়গায় পড়ে আছে, পুরো শরীরে রক্ত। মেয়েটা হাউমাউ করে কান্না করে, ও চাচাতো ভাই কেন জানি বাবা এই জায়গায় পড়ে আছি, বাবা কেন জানি কথা বলে না। এই কথা বলে হাউমাউ করে কান্দে, কারণ বাবা চলে গেছে, মেয়ে তো কাঁদবে, কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, মেয়েটার কান্না ছিল অরিজিনাল, ছেলেটা চাচার লাশ দেখার পর ও হাউমাউ করে কান্দে আর বলে, আরে আমার চাচারে কে মারলো, কে মারলো? আমার চাচা তো বড় ভালো মানুষ। কিছু কিছু মানুষ আছে কিন্তু গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে, ষড়যন্ত্র করে মানুষ মারে, আবার শোক প্রকাশ করে। কথাকে বোঝেন? মন খারাপ করতেছেন মনে আপনারা? কি অভিনয় চিন্তা করেন, নিজে মারছে আবার নিজেই অভিনয় করে কান্দে, বোঝেন নাই কথা? আমার ভাইরা ভালো করে শুনে যান, গোবিন্দগঞ্জের মুসলমানেরা যেই কথা বলতে চাচ্ছিলাম, এইবার ছেলেটা কান্দে, মেয়েটাও কান্দে। মেয়েটার কান্না হলো অরিজিনাল, তার বাবা সত্যি মারা গেছে, কাঁদবে, কান্নার মধ্যে কোনো ভেজাল নাই। আরে ছেলে নিজের হাতে মারছে, আবার কান্নার অভিনয় করে দেখায় যে মানে আমি কোনো দোষ করি নাই। এই দুইজনের কান্নাকাটি শোনার পর যেই বাড়ির মুরলের বাড়ির পাশে লাশটা রেখেছে, মুরল ঘুম থেকে উঠে বলে, কি ব্যাপার ভাতিজা, কার লাশ ধরে কান্দো? বলে খবর টের পাও না, আমার চাচারে হত্যা কইরা বাড়ির ধারে লাশটাই আবার বলো কার লাশ নিয়ে কান্দো? তুমি মনে করো চাচার কেউ নাই? আমি ভাতিজা আছি, বেঁচে যতদিন মামলা চলবে ততদিন তোমাদের 14 গোষ্ঠীকে মামলায় গ্রেফতার করে জেলখানায় দেব। আমার চাচাকে হত্যা করে আবার বড় বড় কথা ডেকে বলে, ভাতিজা শোনো, তোমার চাচা কতদিন আগে চলে গেছে, আজ পর্যন্ত কোনো দেখা নাই, কোনো মারামারি করা হয় নাই, তোমার চাচার সাথে কোনো শত্রুতা নাই, তোমার চাচাকে হত্যা করতে যাব কেন? বলে না, হত্যা করলে লাশ কেমনে তোমার বাড়ির ধারে থাকে? এই যে তর্ক বিতর্ক করতে করতে মানুষজন জড়ে গেল, তখন ওই মোরল ডেকে বলে, ভাতিজা চুপ কর, আমার এলাকার ক্যাডার সন্ত্রাস যারা আছে ওদেরকে জিজ্ঞাসা করে মারছে কিনা, যারা 2-4 জন খুনি সন্ত্রাসী আছে তাদেরকে বলো তোমরা কি হত্যা করেছো? বলে না, করি নাই। এ ভাতিজা আমি কিন্তু হত্যা করে নাই। বলে না, তুমি হত্যা করেছো। এইভাবে যখন একে অপরকে দোষারোপ করতেছে, তখন একজন লোক থেকে বলে, শোনো, মিসাই খামাখা নিজের মধ্যে ঝগড়া বিবাদ করে কোনো লাভ নাই। লাশের হত্যাকারী সম্পর্কে যদি জানতে চাও, তুমি বলতেছো ভাজতে হত্যা করেছে, ভাজতে বলতেছে তোমরা হত্যা করেছো। আসল হত্যাকারীকে যদি জানতে চাও, তাহলে এই জামানার একজন পয়গাম্বার, নাম তার মুসা কারিমুল্লাহ, যিনি তাওরাত কিতাব প্রচার করে, এক আল্লাহর গোলামি করে, আমার বিশ্বাস পয়গাম্বার মুসা নবীর দরবারে গেলি তিনি এই বিষয়টা আমাদের সমাধান করে দেবেন। কোন সুবহানাল্লাহ। এইবার লাশটা কাঁধে করে নিয়ে সমস্ত মানুষগুলো পয়গাম্বার মুসা নবীর দরবারে চলে গেল। আর মুরল যা ঘোষণা করলো, ও নবী মুসা,
তুমি নাকি জামানার পয়গাম্বার? বলে হ্যাঁ আমি পয়গাম্বার। বলে শোনো, আমাদের এলাকায় গতকাল রাতের বেলা একটা হত্যাকাণ্ড ঘটে গেছে। কে মারছে কারা মারছে আমরা জানি না, কিন্তু ভাতিজা আমাদেরকে দোষারোপ করতেছে, আঙ্গুল আমাদের দিকে তুলতেছে আমরা নাকি মারছি। তুমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো, এই লাশের হত্যাকারীকে যদি তুমি সঠিক তথ্য আমাদেরকে বলে দিতে পারো, সমস্ত মানুষ ওয়াদা দিলাম তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী এই কথা শোনার পর ডেকে বলে, অত্যন্ত ভালো লাগলো তোমাদের কথা, তাহলে আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। সুবহানাল্লাহ বলেন। নবী মানুষ কি বলে কয় রাকাত নামাজ পড়বে? আর আমাদের সমাজে কত বাবা দরবারে আপনি ওঠা বসা করেন, এমনও বাবা আছে কয় নামাজ রোজা লাগে না। কথা বল নাকি ভাই? কয় পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। বাবা হু 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 লুঙ্গি খুইলে দেখে। কথা কন না কেন? নাচে না না, নবী মানুষ 2 রাকাত নামাজ পড়বে তারপরে বলবে, আর এরা নামাজই লাগে না। আছে না না? আছে না না? কত ভণ্ড আছে। আছে আপনাদের এলাকায় আছে, কি গুলো গান বানাইছে, কি গান গো দেখেন নাই? দেখেন না? কই কি রমান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। ওরে শয়তান! আছে না নাই? আছে না নাই? মন খারাপ করছেন আপনারা? কষ্ট হচ্ছে? কত ভণ্ড আছে, তালা বাবা, সালা বাবা, কদু বাবা, লাউ বাবা, কুমড়া বাবা, টমেটো বাবা, গাজর বাবা, মূলা বাবা। আছে না না? এখন মহিলা পর্যন্ত পীর হয়। আস্তাগফিরুল্লাহ বলেন। মহিলা পীর নাই? আরে আরে আরে, মহিলা মানুষ পীর। মন খারাপ করছেন মনে হয়। এরকম ভণ্ড আছে না? ভণ্ড আছে না নাই? বাবার ভোমা ভোমা মস দেখলে মনে হয় বিয়ের 11 গোছ, বাবার পিন্তা থেকে চট, বাবার মাথার চুলে চট, বাবার হাতে গাঞ্জার পর। আছে না নাই? সালা পিন্তা থাকে, তবিল থাকে, তার সব দেখা যায়। আর মানুষকে কয় হুজুর হাসেন, ওর ভিতরে মাল আছে। কিরে মাল যা আছে তা তো দেখাই যাচ্ছে। কথা কন না গে? নতুন কি আছে সেইটা দেখা। কথা কন। আর মানুষ তাদের কাছেই বলতেছে সবকিছু ছাড়িয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে। ইরে বাবা, কলব সাফ করতেছে। আছে না না? আছে না না? আপনাদের এলাকা আছে না? না, গোবিন্দাগঞ্জে নাই। এজন্য আমরা কোন ভণ্ড পীরের দরবারে যাব, হক্কানি আল্লাহওয়ালাদের দরবারে যাব ইনশাআল্লাহ, যাদের পা থেকে মাথা পর্যন্ত রাসূলের সুন্নাত দিয়ে ঢাকা। কথা বল। যেই দরবারে কোরআন আছে, নামাজ আছে, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক থাকবে, কোন ভণ্ডদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে? আর সেই ভণ্ডগুলোর দরবারে আমরা গরু নিয়ে ট্রাক ভর্তি করে নিয়ে যাই, আর কি কায়দায় গানগুলো বানাইছে গো, মানুষ কি আমনে পাগল হয়। কই আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায় বাবার সন্ধানে। আছে না না? আবার সাইড থেকে কিছু লোক ডিজিটাল কায়দায় মারতে কয় কুতিস করে। আল্লাহ নাই, নবী নাই, কোথাকুতি থেকে। আছে না নাই? আপনারা মন খারাপ করছেন? হায় হায় ভণ্ড! কেন এটা জিকির বদমাইশ? কার নামে জিকির হবে? জোরে কর। আল্লাহ নামে জিকির করলে কে খুশি হবেন? আর আমরা বাবার নামে জিকির করি, লালু বাবা, কালু বাবা, তাল্লা বাবা, বাবা শালি। আছে না নাই? বাবা শাহজালাল। আছে না নাই? হক্কানি আল্লাহওয়ালাদের দরবারে যান, শাহজালালের মতো পীর হওয়া লাগবে, যে শাহজালাল খানকায় পীর, রাজপথে বীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে বিদায়। কথা কোন ঠিক না? ঠিক। এজন্য হক্কানি আল্লাহওয়ালাদের সাথে ওঠা বসা করেন। ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী বান্দা। কথা বলেন ঠিক না ঠিক? আপনি যে বাবার দরবারে ছাগল গরু দেন, ওই 100টা গরু পাইলে 10টা জব করে খাওয়ায়, 90টা বিক্রি করে ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা করে। গরিব মুরিদ বিনা চিকিৎসায় মারা যায়, কবরও দেয় না। কথা কন, কথা কন। এজন্য কোন মাজারে গরু না দিয়া, ওই গরু দিয়া কোন ইতিম মেয়ের বিয়ে হয় না। ওই গরু জবাই করে মেহমানদারি করান, আল্লাহর আরশ খুশি হবে। কথা বলে। একটা ছাগল মাজারে না দিয়া ইতিমখানায় একটা ছেলেকে খাওয়াইয়া দেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হবে। কথা কন ঠিক না ঠিক? এখন আমরা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো, মসজিদের সাথে সম্পর্ক রাখবো, মাজারের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে? আল্লাহওয়ালা শুয়ে আছে, গেলাম সালাম দিলাম, কবরে জিয়ারত আলা, কিন্তু কিচ্ছু চাবো না। যদি চাওয়া লাগে কার কাছে?
আরো যারা বলেন কার কাছে? কিন্তু এই মহিলা মা বোনেরা এতটাই খারাপ। খান জাহালির মাজারে গিয়েছিলাম আমি, আহারে যাইয়া দেখি গম্বুজে তেল মাখে মাইখা তল পেটের কাপড় আলো করে হলো, বলে একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? আছে না? আচ্ছা বলেন তো, এই মাজারে পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে, চালু আর একটা দিল? কথা কন না কে? এ জোরে কন। আবার দেখলাম ডাবের গাছে ইট ঝুলাই রাখছে, ইট। আমি বললাম ইট ঝুলে রাখার ফজিলত কি? কয় হুজুর বুঝিচ্ছেন না, যে এই মহিলা নিয়ত করে ঝুলে রাখছে, ইট ঝুলে রাখলে যেরকম ভারী হয়, কিছুদিন পর ওই মহিলার পেটও ভারী হয়ে যাবে। তা আমি বললাম যে এই মহিলার বিয়ে হয়নি, ওই যদি ঝুলে রাখে ওরটাও ভারী হবে। কথা কন না কে? মন খারাপ করছেন। এই জন্য হক্কানি আল্লাহওয়ালাদের দরবার যাব, তাহলে নবী মুসা রেখে বলে আমার 2 রাকাত নামাজ পড়া লাগবে। আর এমন পীরের মুরিদ কই এত সিজদা দেওয়া লাগবে কে? সিজদার মতো সিজদা একটা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবি। কথা কন না কে? একটা সিজদা দিবি, একটা। নবী মানুষ নামাজ পড়বি 2 রাকাত, আর ভণ্ড পীরের কাছে বলে নামাজ লাগে না। কয় আমি বাবা আছি, তোর কি একজন নামাজ পড়া, যত নামাজ আমি পড়বো, তুই খালি মনে বটম ফাটে ফেলে দিবি। কথা কন না কে? নবী নামাজ পড়ছে, সাহাবীদের নামাজ পড়া লাগেনি? নবীর চাইতে বড় পীর তোরা না? বদমাইশ কোনদিকার। কথা কন না কে? এরকম ভণ্ড আল্লাহওয়ালা আছে না নাই? খবরদার, ওরা আল্লাহওয়ালা লেভেল করে আছে, আসলে কিন্তু ওরা আল্লাহর ওলি লয়। কথা কন না কে? ওরা পীর লয়, ওরা ডিজিটাল ক্ষীর। কথা কন ঠিক না ঠিক? মন খারাপ করছেন। এজন্য কোন ভণ্ডদের দরবারে আমরা যেতে পারবো? হক্কানি আল্লাহওয়ালাদের দরবারে যাবো ইনশাআল্লাহ। কষ্ট হয়। আল্লাহর পয়গম্বর মুসা নবী 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার সম্প্রদায়ের মানুষের মধ্যে হত্যাকাণ্ড ঘটে গেছে, মালিক আমি আপনার কাছে জানতে চাই কে হত্যা করেছে, কারা হত্যা করেছে। এদের যদি ফয়সালাটা করে দিতে পারি, তাহলে এই মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হবে। আল্লাহ ডেকে বলে, মুসা তোমার জামানার মানুষ যদি মুসলমান হয় তাহলে তুমি বলে দাও, আমি আল্লাহ বলে দিলাম। ওয়াইজ ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। কষ্ট চা লাগে না, চা খেলে তো ভাইরাল হয়ে যায়। এক বক্তা চা খায় মামলা হয় না? কথা কন না কে ভাই? এজন্য চাটা খামো না, মাঝে মাঝে কাশ ওঠে বোঝে নিত, গরম পানি খাও। তুই জান কথা কইস না, একটা কথা কই না। তুই মাহফিলে কথা বলে এলোমেলো হবি। শোনা ভাই, চুপ করে থাক, কিচ্ছু কইস না, আমি খামো না, তুই কথা কইস না। সেদিন বলে তোর বাপ পিটছে তো, তাহলে আর কথা কইস না। মাহফিলে আর চুপচাপ খালি শুনবো। আমার চেহারার দিক দেখ, চেহারা খারাপ, তাহলে হামেল দিক খালি তাকে থাকবো। আমি কেমনে কথা কই বুঝছো? আল্লাহ এমনি বরকত দিবি, তোর চোখের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আলহামদুলিল্লাহ। খবরদার তুই এদিক ওদিক তাকাস না, খালি আমাকে দেখবো, কথা কব না, ঠিক আছে? খালি সুবহানাল্লাহর সময় জোরে কব, পারবো না? একসাথে কব, আবার তুই পরে একলাই জান কইস না। সম্মানিত ভাইয়ের আমার, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনে যান, কথা মনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, মুসা তোমার সম্প্রদায়ের মানুষকে জানায় দাও, ওয়াইজ ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। ও মুসা তোমার সম্প্রদায়ের মানুষকে জানায় দাও তারা যেন একটা গাভী জবাই করে, একটা গরু জবাই করে। কথা কি বুঝতে পারছেন? এই কথা যখন সম্প্রদায়ের মানুষকে বললেন, আল্লাহর হুকুম একটা গরু জবাই করা লাগবে। লোকগুলো ডেকে বলে, ও পয়গম্বর তুমি কি আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করো, উপহাস করো? ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। পয়গম্বর মানুষ হয় উপহাস করো? তুমি নাকি মুসা নবী, শুনছি মুসা নবী, তুমি নাকি আল্লাহর পয়গম্বর, মানুষ মরে গেছে আর গরু জবাই করতে বলো, এটা না তোমার বিচার হলো? কথা কন না কেন? তারা বলতেছে আমার সাথে উপহাস করার জন্য আমাদেরকে এখানে ডাকছেন। পয়গম্বর তখন ডেকে বলে, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। পয়গম্বর ডেকে বলে, আল্লাহ বলেছে আমি উপহাস করি নাই,
আমি মূর্খ সম্প্রদায়ের কাছ থেকে আল্লাহর কাছে আত্মরক্ষা চাই। আমি মূর্খদের অন্তর্ভুক্ত নই। তোমরা উপহাস করবো কেন? আমি কি মূর্খ মানুষ যে তোমাদের সাথে উপহাস করবো? আমি একটা নবী মানুষ, আল্লাহ যা বলেছে আমি তাই বলতেছি। আমি মূর্খ নই, আমি মূর্খদের অন্তর্ভুক্ত নই। আল্লাহু আকবার বলেন। সম্প্রদায়ের মানুষগুলো মন খারাপ করিয়া সামনের দিকে রওনা করল। সম্মানিত ভাইয়েরা আমার, সম্প্রদায়ের মানুষগুলো যখন সামনের দিকে রওনা করলো, সামনে যাওয়ার পরে এক শ্রেণীর মানুষ বলতেছে, শোনো, যেহেতু ভাতিজা বলতেছে আমরা হত্যা করেছি আর আমরা বলতেছি হত্যা করি নাই, এত একটা ফয়সালা হওয়া দরকার। তো পয়গম্বরের উপর রাগ করে ঘুরে যায় লাভ নাই। গরুই তো একটা, ওই বনি ইসরাইল সম্প্রদায়ের মানুষের কাছে গরু ছিল সবচেয়ে প্রিয় বস্তু। কথা কি বোঝা গেল? এজন্য আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করার জন্য এই কথা বললেন যে তোমরা একটা গাভী জবাই করো। তখন ওই সম্প্রদায়ের মানুষগুলো মুসা নবীর উপর রাগ করে সামনে যায়। যাওয়ার পরে চিন্তা করলো যে রাগ করে কি লাভ, হত্যা তো হয়েছে, কিন্তু কে হত্যা করছে এটা তো প্রকাশ হওয়া লাগবে, সত্যটা তো জানা লাগবে। বিদায় যে কোনো ভাবে হোক আমরা একটা গরু জবাই করতে রাজি। এক শ্রেণীর মানুষ বলতেছে গরু জবাই করবে তো ঠিক আছে, কিন্তু গরুর বয়স কেমন, ছোট না বড়, কেমন গরু জবাই করবো এটা তো জানা লাগবে। কথা কি বুঝতে পারছেন? ওরা তখন কথাগুলো পেঁচানো শুরু করলো। কথা কি বোঝেন না? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা। আল্লাহু আকবার বলেন। ওরা তখন কৌশল অবলম্বন করা শুরু করলো। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা নবীর কাছে এসে বলে, মুসা গো, গরু তো জবাই করবো ঠিক আছে বুঝলাম, কিন্তু গরুটার বয়স কেমন হবে, গরুর বয়সটা কি আমরা একটু জানতে চাই। এইবার পয়গম্বর মুসা নবী ডেকে বলে, আল্লাহ গো, গরু জবাই করতে রাজি হয়েছে, কিন্তু বয়সটা কেমন হবে তারা একটু জানতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, পয়গম্বর মুসা তাহলে জানায়া দাও, ক্বাল উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তু'মারুন। তারা বলেছিল, মুসা নবী গো, গরুটার বয়স কেমন হবে আপনি বলে দেন। মুসা নবী তখন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, এই গাভী বৃদ্ধা হলেও চলবে না, বয়স কম হলেও চলবে না, একেবারে বাছুর ছোট হলেও চলবে না, মানে বয়স একেবারে ছোট, মানে ছোট্ট অল্প বয়স এমন গরু হলেও চলবে না, আবার বেশি বয়স হয়ে গেছে এমন হলেও চলবে না। এই দুইয়ের মধ্যবর্তী বয়সের একটা গাভী হওয়া লাগবে। কথা কি বুঝতে পারছেন? মুসা নবী একেবারে ছোট হলেও চলবে না, একেবারে বৃদ্ধ গাভী হলেও চলবে না, মধ্য বয়সের একটা গাভী জবাই করা লাগবে। এই কথা শোনার পর লোকজন সামনের দিকে গেল। যাওয়ার পরে এক শ্রেণীর মানুষ ডেকে বলে, শোনো, গাভীর বয়স শুনলাম একেবারে ছোট হলেও চলবে না, বড় হলেও চলবে না, মধ্য বয়সের গাভী জবাই করবো বুঝলাম, একেবারে বয়স কম সেটা জবাই করলে মুসা নবীর আল্লাহ যদি বলে চলবে না, একদম বয়স হয়ে গেছে বেশি, তাতে যদি আল্লাহ না হয় খুশি। অতএব বুঝতে পারলাম মধ্য বয়সের গাভী জবাই করা লাগবে, কিন্তু গায়ের রং কেমন, যদি সাদা গাভী জবাই করি, যদি বলি আমরা জবাই করলাম সাদা, আল্লাহ যদি বলে তোরা গাধা, তখন কি করবি? আবার যদি আমরা কালো গাভী জবাই করি, আল্লাহ যদি বলে কালো চলবে না, তখন কি করবি? অতএব গাভীর গায়ের রংটা কেমন হবে এটাও জানা লাগবে। কথাকে বুঝতে পারছেন? লোকগুলো তখন আবার চলে আসলো, এসে বলে, ও পয়গম্বর মুসা নবী, জানতে পারলাম আমরা বিষয়টা, গাভীর বয়স বুঝতে পারছি, কিন্তু গাভীর গায়ের রংটা কেমন হবে আপনি একটু জানাইয়া দেন। কথাকে বুঝতে পারছেন? তখন পয়গম্বর ডেকে বলে, আল্লাহ গাভী জবাই করবে, বয়সের কথা শুনেছে, এখন গায়ের রং কেমন জানতে চায়। বিশ্বনবীর প্রিয় সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যখন বলেছে গাভী জবাই করো, হুকুম পাওয়া মাত্রই যদি তারা জবাই করতো তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু এরা যখন পেছায়, আল্লাহ তখন বলে তোদের বুদ্ধির দৌড় কত দূরে আমি আল্লাহ দেখতে চাই। সুবহানাল্লাহ। গাভী জবাই করতে বলেছে, জবাই করলে হয়ে যেত, কিন্তু এরা বলতেছে বয়স কেমন, রং কেমন, আল্লাহ বলে তোদের ঢং কেমন আমি বুঝে দেবো। কথা কন না কে? ওরা কৌশল করতেছে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা। আল্লাহু আকবার বলেন।
এইবার মুসা নবী যখন ডেকে বলে আল্লাহ গাভীর গায়ের রংটা কেমন হবে জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তখন জানাই দিলেন ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউল লাউনুহা তাসুররুন নাযিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তখন জানা পয়গম্বর মুসা তাদেরকে জানায় দাও এই গাভী হবে পীত বর্ণের, এমন একটি চমৎকার হলুদ বর্ণের কথাও লেখা আছে, এমন একটি চমৎকার গাভী জবাই করা লাগবে ফাকিউল লাউনুহা তাসুররুন নাযিরিন, যত মানুষ এই গাভীকে দেখবে সবার কাছে যেন আনন্দ চিত্তে মনে হয়, এক বাক্যে যেন সবাই বলে অসাধারণ গাভী, চমৎকার এবং সুন্দর একটা গাভী জবাই করা লাগবে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর লোকগুলো সামনের দিকে গেল, গাভী রং পাওয়া গেছে, এক কথায় এমন একটা হুষ্টপুষ্ট সুন্দর গাভী জবাই করা লাগবে যেই গাভীটার রং দেখে সবাই যারা চয়েস করে যে না খুব সুন্দর চমৎকার মাশাআল্লাহ। এই কথা বলে সামনের দিকে লোকগুলো চলে যায়। হঠাৎ করে আবার একদল বলে শোনো গাভীর গায়ে রং শুনলা, কিন্তু ওই গাভীর গায়ে যদি কোথাও খুঁত থাকে, ওই গাভীতে যদি পানি সেচনের কাজ করে, চাষাবাদ করে থাকে, ওই গাভীর গায়ে যদি কেউ আঘাত করে থাকে, মুসা নবীর আল্লাহ যদি বলে ওই গাভীতে হাল চাষাবাদ হয়েছে এটা চলবি না, তখন কি করবা? গাভীর গায়ে যদি খুঁত থাকে জবাই করলাম, যদি আল্লাহ কয় চলবি না তাহলে কি করবা? অতএব মুসা নবীর কাছে আবার চলো। কথাকে বুঝতে পারতেছেন আপনারা? কষ্ট হয়, ভালো লাগে? হাত তোলেন, হাত তোলেন, ভালো লাগে? লিল্লাহি তাকবীর। হাত নামান, সামনে গেলে আরো মজা পাবেন। বিচারটা করে বাড়ি যাবেন না? হ্যাঁ, ন্যায় বিচার ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনে যান। তখন আল্লাহর পয়গম্বর মুসা নবীর কাছে তারা চলে আসলো। মুসা নবীর কাছে এসে বলে ও পয়গম্বর মুসা, আমরা জানতে চাই এইবারই কিন্তু শেষ, আর কষ্ট দেব না। সেই কথাই তারা বলল ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ইন্নাল বাকরা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। ইনশাআল্লাহু লামুহতাদুন। মুসা নবী গো, ইনশাআল্লাহ আমরা এইবার সঠিক পথ পাবো, আপনাকে আর জ্বালাবো না, এইবার সঠিক পথ পাবো। মানে এতক্ষণ জ্বালায়া শেষে বলতেছে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন আপনারা? মনে করেন এই গ্রামের নাম কি রামপুরা, তাই না? এই রামপুরের একজন লোক নাম হলো আবুল কালাম। ওই লোকটা গোবিন্দগঞ্জের হাটত যাচ্ছে গরু কিনবি, গরু। কথা বোঝেননি? গাভীর ওয়াজ হচ্ছে সব উদাহরণ গাভী দিয়ে দেওয়া লাগবে, বুঝেননি? তো গাভী কেনার জন্য যাচ্ছে, গরু কেনার জন্য যাচ্ছে। তো এই মসজিদের যে মুয়াজ্জিন নাম হলো আব্দুল সালাম। কথা বুঝছেন? দেখে বলতেছে ভাইজান কই যান? কই গোবিন্দগঞ্জের হাটে যাব, গরু কিনবেন। তো ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ, হাটে আছে গরু, পকেটে আছে টাকা, মাঝখান দিয়ে ইনশাআল্লাহ বলা লাগবে কেন? কথা বোঝেন নাই মনে হয়? এই কথা বলে লোকটা চলে গেল হাটে গরু কেনার জন্য। গরুর দরদাম হয়ে গেছে। পকেট যখন হাত দেয়, পকেটে হাত দেয়, পকেট খালি লম্বা হয়। লক্ষণ ভালো না খারাপ? কথা কন না কেন? তার মানে পকেট মার কখন যে পকেটের টাকাগুলো চিন্তাই করে নিয়েছে ও টেরও পায় নাই। কথা কন ঠিক না ঠিক? তখন ওই লোকটা গরু কিনা না হয়ে বাড়িতে ঘুরে আসতেছে। আবার আব্দুল সালাম মুয়াজ্জিমের সাথে দেখা। তখন বলতেছে আবুল কালাম আজাদ ভাই গরু কই? কই গরু কেনা হয়নি, ইনশাআল্লাহ গরু কেনা হয়নি, ইনশাআল্লাহ বাড়ি যাচ্ছি, ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ এখন আসি। সেই ইনশাআল্লাহ বললোই, কিন্তু চালান পাতি হারানের পরে। কথা কন ঠিক না ভাই? এরাও কে বলেছে? বলতেছে আগে শুনলো গরুর রং কেমন, বয়স কেমন, জ্বালায়া শেষ করে বলতেছে ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। নবী গো, এইবার খালি বলে দেন গরু বিষয়টা বলে দেন যে চাষাবাদ করলে চলবে কিনা, খালি এই বিষয়টা ভেঙে দেন, আর আপনাকে জ্বালাবো না। ইনশাআল্লাহ এবার সঠিক পথ পাবো। কথাকে বুঝতে পারতেছেন? আরো জোরে বলেন। বুঝেছেন? বুঝেছেন? তখন মুসা নবী এইবার দেখে বলে ঠিক আছে, তাহলে আমি আল্লাহর কাছে বলি, আল্লাহর কাছে জানতে চাই আল্লাহ
এই গাভী দিয়ে চাষাবাদের কাজ করলে চলবে কিনা আল্লাহ গো সেইটা জানতে চায়। এই গাভীর গায়ে খুঁত থাকলে চলবে কিনা সেইটা জানতে চায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে মুসা তাহলে জানায়া দাও ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা ক্বালুল আনা জিইতা বিল হক ফাযাবাহুহা ওয়া মা কাদু ফাআলু। আল্লাহর পয়গম্বর মুসা নবী ডেকে বলে আমার আল্লাহ বলেছে এই গাভী দিয়ে পানি সেচনের কাজ করলে চলবে না, চাষাবাদ করলে চলবে না, কোনো খুদও ছাকা চলবে না, একেবারে নির্ভেজাল নিখুঁত একটা গাভী জবাই করা লাগবে। কথাকে বুঝতে পারছেন? যদি ওদের মনের মধ্যে জবাই করার ইচ্ছা ছিল, কথাকে বুঝতে পারছেন, অত এত তাল বাহানা করতেছে কিছু, তখন তারা গাভীকে খুব ভালোবাসতো, ইচ্ছাই হচ্ছে না যে একটা গাভী জবাই করে। কথাকে বুঝতে পারতেছেন? যখন পয়গম্বর বললো যে চাষাবাদ করলেও চলবে না, পানি সেচনের কাজ করলেও চলবে না, গাভীর গায়ে কোনো খুঁত থাকলে চলবে না, এরকম একটা নির্ভেজাল গাভী জবাই করা লাগবে। লোকগুলো তখন চিন্তা করলো এমন গাভী পাওয়া যাবে কোথায়? মন খারাপ করছেন আপনারা? গাভী কি খোঁজার দরকার নাই? খারাপ লাগে? এখন 12টা বাজে, দোয়া করে দেই। কোন টিকার জিনিস এটা? ছুটছে না মানুষকে 1টা পর্যন্ত চলবে। বাবারে আমি তো 12টার পরে ওয়াজ করি না, বুঝো? ভাল লাগে? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মনোযোগ দিয়ে লেখাপড়া করো, আলহামদুলিল্লাহ বল। ছোট মানুষ বলতেছে হুজুর আপনার আলোচনা ভালো লাগে। আসলে কোরআন হাদিসের বক্তব্যগুলো বর্তমানে যেভাবে ছড়িয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। গোবিন্দ গজর মুসলমান আলহামদুলিল্লাহ বলেন। বর্তমানে আলেম ওলামার বক্তৃতা যেভাবে ইউটিউব ইন্টারনেটে যাচ্ছে, জায়গাগুলো দখল করছে, মনে হয় ভবিষ্যতে আলেম ওলামার ওয়াজই খালি ইউটিউবে বেশি থাকবে। কথা কার ঠিক না বাটি? এক সময় গান, নাচানাচি, হই হুল্লার এগুলোই ছিল, অশ্লীলতাই ছিল। আর এখন মোটামুটি হুজুরেরা আলেমদের বক্তব্য ইউটিউব দখল করছে, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভালো ভালো আলেমের বক্তৃতা, তাদের এক একটা মাহফিলে শত শত ক্যামেরা যায়, ভিডিও হয়, এগুলো আলোচনা ইউটিউব ইন্টারনেটে আপলোড হয়, সেখান থেকে মানুষ কিছু জানতে পারে, নতুনত্ব তথ্য পায়। আগের চাইতে মানুষ এখন গান বাজনা বাদ দিয়া ইউটিউব ইন্টারনেট থেকে শুধুমাত্র কোরআনের কথা শুনে। কথা বলেন ঠিক না বাটে? আর আমরা হারাম হারাম কইয়া আগে এগুলো করতাম না, এজন্য খারাপ গান বাজনা একেবারে ঘাড়ে চেপে বসেছিল। আর এখন ইউটিউব ইন্টারনেটে ঢুকলে বোঝা যায়, গোলাম রব্বানী মাঝে মাঝে আসে, মিজানুর রহমান আজারি আসে, ইউটিউবে ঢুকলেই দেখা যায় আমির হামজা আসে। কথা কর না কে ভাই? কুয়াকাটা হুজুর আসে, মানে নতুন নতুন আলেম ওলামাদের বক্তৃতা। আপনি একবারে 10-12টা ভিডিও দেখতে গেলে 5-7টা আলোচনা এমনি চলে আসবে। কথা কন ঠিক না বাটে? এজন্য ইউটিউব মোটামুটি আলেমেরা দখল করেছে। কথা কন কথা কন। এজন্য আমাদের এই ইন্টারনেট মিডিয়া, ইউটিউব, ফেসবুক সবকিছুতে আলেম ওলামার বক্তৃতা প্রচার করে ইসলামের প্রচার করা লাগবে। কথা কন ঠিক না ভাই? ঠিক। মানুষ যেন অশ্লীল ভিডিও চোখে না পড়ে, আলেম ওলামার বক্তৃতা চোখে পড়ে, আর ভালো জিনিস দেখে যেন মানুষের চরিত্রটা ভালো হয়। কথা কন। কত মানুষ ইউটিউব ইন্টারনেট থেকে বক্তৃতা শুনে আমার কাছে বন্ধে বলেছে গোলাম রব্বানী ভাই নামাজ পড়তাম না, নামাজ পড়া শুরু করলাম। আলহামদুলিল্লাহ বলেন। কত মা বোন বলেছে হুজুর সিরিয়াল দেখতাম, আর দেখি না, টেলিভিশন ভাঙ্গে শেষ করে ফেলে দিয়েছি, আর দেখবো না, নিয়ত করেছি জীবনে কোনোদিন আর আমার বাড়িতে পূজার বাদ্য চলবে না। সুবহানাল্লাহ। কত যুবক মুখে দাড়ি রাখে, কত যুবক। গাজীপুরের একটা ছেলে মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল, আমার পিতা মাতার খেদমতের ওয়াজ শোনার পর 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে গোলাম রব্বানী ভাই জীবনে আর কোনোদিন মারে কষ্ট দিব না। বইয়ের কথা শুনে মারে বৃদ্ধাশ্রম রেখে এসেছিলাম, আর আপনার ওয়াজ শোনার পর আমি আমার মাকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ বল। এজন্য আলেম ওলামার বক্তৃতা শুনে জাতির পরিবর্তন হচ্ছে, মানুষের পরিবর্তন হচ্ছে। কথা বলে কথা বলে। এক একটা কোরআনের মাহফিলে যেন মানুষের জোয়ার বয়ে যায়। কথা কন কথা কন। এই আকর্ষণ কিসের আকর্ষণ? আরো যারা বলেন আকর্ষণ কিসের আকর্ষণ? যেভাবে এক একজন বক্তার মাহফিলে মানুষ মনে করেছিল 2-1জন কোরআনের পাখি জেলখানায় বন্দী থাকবে, আর মনে হয় কোরআনের কথা প্রচার হবে না। নতুন নতুন কোরআনের পাখিগুলো ময়দানে আসতেছে, যাদের কোরআনের মাহফিলে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ কোরআন শোনার জন্য পাগলের মতো ছুটে আসে। কথা বলেন ঠিক না বেটে? এই কোরআন প্রেমিকেরা ছুটে আসে। কথা বলেন ঠিক না বেটে?
এজন্য ইউটিউব ইন্টারনেটে যারা আলোচনা শোনেন, দেখবেন, আলেম ওলামার কথাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্টস করবেন, ভালোবাসবেন। আলেমদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কারা কারা আলেমদেরকে ভালোবাসেন দু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এজন্য ইউটিউব ইন্টারনেট মোটামুটি হুজুরদের দখলে, কথা কন না কেন? হুজুরেরা দখল করেছে না? নেটে ঢুকলেই মোটামুটি 2-4টা হুজুরের আলোচনা আসে না নাই? জোরে বলেন আসে না? আসে না? এজন্য ভাইয়ের আলেম ওলামার বক্তৃতা দেখবেন, অশ্লীল গান বাজনা আমরা দেখবো না ইনশাআল্লাহ। তরুণ যুবক যারা আছে ওরা আগে খালি গানই দেখতো, এখন আর গান দেখে না, ওয়াজ দেখে। আছে না নাই? এখানে অনেক যুবক আছে যারা যারা বিভিন্ন বক্তাদের আলোচনা দেখো, আলেমদের আলোচনা দেখো। দেখো না? দেখেন না? দেখেন না? আপনারা দেখেন না? কারা কারা দেখেন? হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, এতগুলো মানুষের টাচ মোবাইল, আলহামদুলিল্লাহ বলেন। তাই তো মোবাইলের দাম বাড়ে গো, আলহামদুলিল্লাহ। দেখবেন আমরা মোবাইল আসছে, প্রযুক্তি, সমাজের উন্নয়ন হচ্ছে, দেশ ও জাতির উন্নয়ন হচ্ছে, যুগের উন্নতি হচ্ছে, বিদায় আমাদের হাতে হাতে টাচ মোবাইল আসছে। এই মোবাইলে ইচ্ছা করলে আমরা ক্লিক করলেই আসিফের গান বাজতে পারে, বাজতে পারে না? শিল্পীদের গান বাজবে। এখনই যদি আপনি লেখা খালি সার্চ দেন অমুক শিল্পীর গান, আসা মাত্রই শুরু হয়ে যাবে, কথা কন্টেক্ট হবে। আর আপনি যদি এরকম বক্তাদের নাম লিখেও সার্চ দেন, অমুক বক্তার আলোচনা শুনতে চান, সাথে সাথে শুরু হয়ে যাবে বক্তাদের আলোচনা। কথা বলেন ঠিক না বেটে? মন খারাপ করছেন মনে হয়? ওরে তরুণ যুবক যারা বসে আছো, ভালো করে শুনে যাও। পয়গাম্বার মুসা নবী ডেকে বলে একটা নিখুঁত নির্ভেজাল গাভী জবাই করা লাগবে। এইবার মুরল ডেকে বলে, এই যুবকেরা তোমরা গাভী খোঁজা শুরু করে দাও। এমন গাভী কই পাও, কয় টাকা লাগে খবর নাও। খুঁজতে খুঁজতে চলে গেল একটা বিধবা নারী, স্বামী মারা গেছে, কলিজার টুকরা সন্তান গাভীর দড়ি ধরে নিয়ে যায়। মা ডেকে বলে, বাবা দড়ি বেশি টান দিও না, তোমার বাবা মরার আগে বলে গেছে এই গাভীটা বনি ইসরাইল সম্প্রদায়ের মানুষের উপকারে আসবে, বিদায় গাভীর দড়িটা তুমি আস্তে আস্তে টান দাও, গাভীর গায়ে যেন কষ্ট না লাগে। আমার ভাইরা এই কথা যখন যুবকদের কানে চলে গেছে, যুবকেরা মারছে দৌড়। এসে যখন জিজ্ঞাসা করে, মহিলা এই গাভীটা কি আপনি লালন পালন করেন? বলেন হ্যাঁ। এত সুন্দর গাভী কি জবাই করে মানে বিক্রি করবেন? আমরা কিনতে চাই। তখন মহিলা ডেকে বলে, আমার সাথে কথা বলে কোনো লাভ নাই, যদি কথা বলা লাগে আমার ছেলের সাথে কথা বলেন। আমি মহিলা, পর্দা করি, বেপর্দায় কারো সামনে কথা বলি না। সুবহানাল্লাহ বলবেন না? এইবার ছেলেটাকে ডেকে বলে, এই ছেলে তোমাদের গাভী কি অবস্থা? বলে, আমার মা আমার চাইতে গাভীরে বেশি ভালোবাসে। কয় চাষাবাদের কাজ কয় জীবনেও করি নাই। গাভীর গায়ে কোনো খুদ আছে? কয় দেখতে পারতেছেন না, এমন সুন্দর গাভী কয়টা দেখেছেন? যুবকেরা তাকায় দেখে সত্যি সত্যি নির্ভেজাল নিখুঁত একটা গাভী পাওয়া গেছে। এত আদর যত্ন করে বড় করেছে, তার গায়ে কোনো ধরনের ত্রুটি নাই, ত্রুটি মুক্ত। তখন ডেকে বলে, বলো তোমরা গাভী বিক্রি করবা কিনা? বলে হ্যাঁ বিক্রি করব। তখন মহিলা ডেকে বলে, ওর বাবা বলে গেছে গাভী যারা কিনবে এই গাভীটা জবাই করার পর, চামড়াটা রাখার পর ওই চামড়ার উপরে স্বর্ণ দেওয়া লাগবে, আর ওই স্বর্ণ এতটা দেওয়া লাগবে চারদিক থেকে চামড়া মোড়ায় টান টান করে আমি বাঁধবো। যে এই পরিমাণে স্বর্ণ দিতে পারবে তার কাছে আমি গাভীটা বিক্রি করব। এই কথা শোনার পর যুবকেরা মারলো দৌড় মোড়লের কাছে। ও মোড়ল, গাভী পাওয়া গেছে, কিন্তু মহিলার শর্ত হলো, এমন একটা গাভী নিতে গেলে মহিলার শর্ত হলো গরুটা জবাই করার পর চামড়া ছেলার পরে চামড়াটা টান টান করে রাখবে, চতুর্দিক দিয়ে চামড়া টান টান করে রাখবে, ওর উপরে স্বর্ণ দেওয়া লাগবে, চারদিক থেকে বাঁধবে। এই পরিমাণ স্বর্ণ যে দিতে পারবে তার কাছেই গাভীটা বিক্রি করবে, তাছাড়া বিক্রি করবে না। মুরল ডেকে বলে, ঠিক আছে তাই দেওয়া হবে। এইবার গাভীটা নিয়ে আসা হলো। মন খারাপ করেন? কষ্ট পাচ্ছেন? গাভীটা নিয়ে আসা হলো বাজান। গাভীটা নিয়ে আসার পর পয়গম্বর মুসা নবী গাভীটা জবাই করলেন। জবাই করার পর চামড়া ছেলা হলো, চামড়া টান টান করে ওই জায়গায় স্বর্ণ দেওয়া হলো। স্বর্ণ দেওয়ার পর চতুর্দিক দিয়ে বেঁধে মহিলার হাতে দেওয়া হলো। মহিলা খুশি মনে স্বর্ণ নিয়ে চলে গেল। এইবার আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন, ওয়াইদ কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন।
আল্লাহ ডেকে বলেন স্মরণ করো যখন বনি ইসরায়েলের মানুষেরা একটা হত্যাকাণ্ড ঘটায়া একে অপরের উপর দোষ চাপাইছিল, কথা বোঝে না, একে অপরকে দোষারোপ করতেছিল, তখন আমি আল্লাহ কি বললাম, কি করলাম, ফাকুলনা দুরিবুহু বিবাদিহা কাযালিকা ইউহিল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন। আমি আল্লাহ তখন বললাম এই গাভীটা জবাই করো, জবাই করার পর এই গাভীর এক টুকরা গোশত দিয়ে মৃত ব্যক্তির শরীরে আঘাত করো, এরপরে কি হয় আমি বলবো, শুনবেন। কারা কারা হাত তোলেন তার একবার লিল্লাহি তাকবীর, হাত তোলেন। এই জায়গায় ঘটনাটা আমি রাখলাম। এখন কথা হলো তরুণ যুবক যারা আসছে তাদের জন্য আলোচনা হওয়ার দরকার আছে না? এখান থেকে একটা শিক্ষা নিয়ে আমি আপনাদের সামনের দিকে নিয়ে যেতে চাই। আজকে সমাজের সবচাইতে আমাকে একটি বিষয় বলা হয়েছে, হুজুর আপনি একটু পর্দার ব্যাপারে একটু আলোচনা করবেন, কথাকে বুঝতে পারছেন? মহিলাদের ব্যাপারে একটু ওয়াজ করতে বলছে, আমি কি করব? আপনারা সবাই অনুমতি দিলেন? হ্যাঁ, 2-4 মিনিট মহিলাদের আলোচনা করব ইনশাআল্লাহ। কষ্ট হবে না তো? আর তোমরা যারা যুবক বসে আছো তোমরা তো জানোই আমি বক্তাও যুবক, তোমরাও যুবক, তোমাদেরকে নিয়ে আমার একটা আলাদা চিন্তা ভাবনা থাকে, তো বিদায় একেবারে মাহরুম হয়ে যে আজকে চলে যাবা তা হবে না। আজকে তোমাদের জন্য স্পেশাল কিছু কথা থাকবে ইনশাআল্লাহ। তবে ওঠা বসা করা যাবে না। আমি 15 থেকে 20 মিনিট আর থাকবো, কথা বলবো, এর মধ্যে ওঠা বসা করা যাবে না, কথাকে বোঝা গেছে? পেশাব লাগলে একটু ধৈর্য নিয়ে থাকেন। আরে পুরুষ মানুষ তো তাই, যার পেশাব লাগবে গোবিন্দগঞ্জ, পেশাব করবি যায় মনে করেন গাজীপুর, কথা কর না কেন, ওই হলে পুরুষ। আর যাই 10 মিনিট আধা ঘন্টা পেশাব আটকা পারবেন ওই পুরুষ, কথা কর না কেন? মন খারাপ করছেন আপনারা? রংপুরে ওয়াজ করতে গেছি, এক মুরব্বী করছে বাবা তুমি ওয়াজ করো তো, পেশাব লাগলে লঙ্গিত পেশাব করো। চাচা মিয়া বুড়ি মা তো খেপে যাবে, কই খেপি মানে কম হুজুর এমন ওয়াজ ধরছে ওঠার কোন সুযোগ নাই, লঙ্গিতে পেশাব করছে, বুড়ি খুশি হয়ে দিয়ে দিবে, কথা কর না কেন? এজন্য তোমরা যারা ওঠা বসা করা 2-1 ইচ্ছা আছে, কোনো ওঠা বসা করো না বাবা, আর কয়েকটা মিনিট। আমি কি কষ্ট দেওয়ার জন্য আসছি? ওই যে দেখেন অন্ধকারে কত মানুষ বসে আছে, দেখাও যাচ্ছে না, প্যান্ডেলে জায়গা হয় না, চতুর্দিকে মহিলাদের প্যান্ডেলে একটা হয় না, আর একটার ব্যবস্থা করছে, অথচ কিন্তু আমি কিন্তু বাইরের বক্তা না, আপনাদের এলাকারই সওয়াল, কথা কন না কেন? খালি দোয়া করবেন, কি করবেন? কিচ্ছু করা লাগবে না, খালি দোয়া করবেন আল্লাহ যেন আমার কিছুদিন হায়াত দেয়, আপনাদের এই জেলার সম্মান যেন আমি মানুষের কাছে তুলে ধরতে পারি, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমি। কিছু না হোক, আমি 2, 4, 5, 10 বছর বক্তৃতা করার পরে যদি মারা যায়, অন্তত মানুষ বলবে যে গোলাম রব্বানী নামে একজন গাইবান্ধার বক্তা ছিল, কথা কন ঠিক না? আমি যে গাইবান্ধার ছেলেটা আমাকে চেনে না, কথা বলেন? ভারতের পোস্টারে পর্যন্ত গাইবান্ধা লেখছে, কথা বোঝেন নাই? আমি যে ভারতে 47টা প্রোগ্রাম করছি, সেই প্রোগ্রাম গুলো তো লেখা আছে গাইবান্ধা বাংলাদেশ। তাহলে এই জেলার নামটা পর্যন্ত নিয়ে গেছে, এতে আপনারা খুশি না বেজা? খালি দোয়া চাই, কিচ্ছু চাই না। কাছের মানুষেরা দোয়া করলে কবুল হয়, কম না বেশি? ধরে বলেন কম না বেশি? আমি হয়তো গোবিন্দগঞ্জের পাশেই সেদিন মাহফিল করলাম, কয়েকজন মুরব্বী হাত নিয়ে আমার হাতটা নিয়ে চুমা খাইলো, আর বললো বাজান তোর জন্য আমি তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করবো। আলহামদুলিল্লাহ বলেন। আমার কি আত্মীয় স্বজন হয়? হয় না, কিন্তু অন্তর দিয়ে ভালোবাসে যে আমাদেরই এলাকার ছেলে কোরআনের কথা বলে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে আরো বড় বানাক, আরো সম্মান মর্যাদা দেয়, কথা কোন ঠিক না? ঠিক। এজন্য খালি দোয়া করবেন আল্লাহ যেন আবার একটু হায়াত দেয়, আর সুস্থতার সহিত কোরআন এবং হাদিসের হক কথা দেশ ও জাতির সামনে আল্লাহ যেন তুলে ধরা তৌফিক দান করে, জোরে বলেন আমি। আর আমি এই কোরআনের কথা বলতে গিয়ে যেন কোনো ভয় না পাই, কথা বলে ঠিক না? আমরা ভয় করি একজনকে, কাকে? আরো জোরে বলেন, আমার দিলের ভিতরে কার ভয়? কার ভয়? আরো জোরে বলেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়,
দু চোখের অশ্রুতে নদী যেন বয়, রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত সানি যত আসুক, চলনার হাত সানি যত আসুক, পেছনে ফিরে ও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে কোন মারহাবা। নারীদের আলোচনা করার আগে, যুবকদের আলোচনা করার আগে আমি কয়েকটা মিনিট আমাদের সমাজে পিতামাতা অবহেলিত, পিতামাতাকে সন্তানেরা ভাত দেয় না, কাপড় দেয় না, কষ্ট দেয়, এ বিষয়ে আমি 2-4 মিনিট যদি বলি কষ্ট হবে? পিতামাতার খেদমতের ব্যাপারে একটু বলবো। পিতামাতার খেদমতের ওয়াজ করেছেন কি? আরো জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আমার গোলামি করো, আমার ইবাদত করো। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে তাদের মন খুশি রাখা লাগবে। বলেছেন কে? নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবাই তোমার বেগিস, তোমার মা বাবাই তোমার দোজক। কখনো পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা লাগবে না। পিতা মাতাই জান্নাত, পিতা মাতাই জাহান্নাম। কথা বলেন না কেন ভাই? আমার ভাইরা, ভারতের কথা বলতে গিয়ে হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে গেল। আমি ভারতের জমিনে যখন মালদা রেল স্টেশনে গেলাম, মালদা একটা জেলার নাম, ওখানে দেখলাম রেল স্টেশনের পাশে একটা বৃদ্ধা নারী শুয়ে আছে। মহিলাটার চোখে দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। মহিলার চোখের পানি দেখে আমার বড় মায়া লাগলো। কয়েকটা টাকা পকেট থেকে বের করে মহিলার হাতে দিলাম। মহিলা দেখে বলে, বাবা, চেহারা দেখে মনে হয় ভিনদেশী মানুষ তুমি। আমি বললাম, হ্যাঁ মা, আমার বাড়ি বাংলাদেশে। দেখে বলে, বাজান, কত মানুষ যায় আমি দেখি, কোন মানুষ তোমার কাছে এইভাবে কখনো আসে নাই, আমার কাছে এসে কিছু বলে নাই। তোমারে দেখে বড় মায়া লাগলো বাবা, এজন্য জিজ্ঞাসা করলাম কোন দেশে তোমার বাড়ি। আমি দেখে বললাম, বুড়ি মা, মাগো, ও মা, আমি আপনার কাছে বলতে চাই, দুনিয়াতে আপনার আপন বলতে কে কে আছে মা? আপনি কেন এই রেল স্টেশনে শুয়ে আছেন মা? আপনার চেহারার অবস্থা এমন কেন গো মা? মহিলা দেখে বলে, বাবা, কি বলবো দুঃখের কথা, বুক ভরা যন্ত্রণা আমার আছে বাবা। একটা নয়, দুইটা নয়, তিনটা আমার সন্তান আছে। একটা কন্যা সন্তান আর 2টা আমার ছেলে সন্তান, 2টাই সরকারি চাকরি করে। এ বাজান, বিশ্বাস করো, স্বামী যখন আমার মারা গেল, ধুকে ধুকে কষ্ট পেয়ে স্বামী মারা গেল, আমি যখন ছেলেদের বাসায় থাকলাম, কিছুদিন পর ছেলেরা আমাকে মানসিক যন্ত্রণা দিতে লাগলো। বিশেষ করে ছেলের বউগুলো বেশি কষ্ট দিতে লাগলো। একবেলা খাবার দেয় আর একবেলা খাবার দেয় না। যদিও খাবার দেয়, আমারে বারবার অশ্লীল ভাষায় গাল বন্ধ করে, নোংরা পচা বাসি খাবার গুলো খাইতে দেয়। আমি তখন বড় কষ্ট পাইলাম রে বাবা। নিজের মনের কষ্ট কাকে বলবো, কি আর বলবো, বলার ভাষা পাইলাম না। 2টা বউ তখন ষড়যন্ত্র করলো। আমার ছেলে 2টা এতটাই বউ পাগল, বউ যা বলে তাই করে রে বাবা। এই 2টা ছেলে ষড়যন্ত্র করে আমাকে সেই যে রেল স্টেশনে ফেলায় গেছে রাতের বেলায় বস্তাবন্দি করে। বাজান, যেই রাতে আমাকে বস্তাবন্দি করে, ওই দিন রাতের বেলা আমাকে ঘুমের ঔষধ খাওয়াইছে। আমার খাবারের মধ্যে ঘুমের ঔষধ খাওয়াইছে, আমার জানা ছিল না। 2টা ছেলে আমাকে ধরে বস্তাবন্দি করে রেল স্টেশনে ফেলায় গেছে। বাজান, আমার যখন ঘুম ভেঙে গেল, ঘুম থেকে যখন উঠলাম, তখন আমি বস্তার ভিতরে নড়াচড়া করলাম, মানুষ এসে বস্তার মুখ খুলে দিল। সেই দিন থেকে আমি এই জায়গায় পড়ে আছি।
আর মনে মনে ভাবতেছি কোনদিন যদি আমার ছেলে অথবা মেয়ের একটু দরদ হয়, মায়া হয়, যেই জায়গায় ফেলায় গেছে আমি ওই জায়গায় বসে আছি, যদি কোনদিন আমার খোঁজ করতে আমার খোকা সোনা মানিকেরা আসে, এই জন্য তাদের অপেক্ষায় বসে থাকি রে বাবা। বুকে এত কষ্ট পাওয়ার পর তাদের মায়া মুখখানা আমি কোনদিন ভুলতে পারি না। এই জন্য দুনিয়াতে নিঃস্বার্থ ভাবে সন্তানকে ভালোবাসে মা আর বাবা। কথা বলে ওই বুড়ি মহিলা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাবা তুমি কি করো? আমি তখন বললাম, মা কোরআন হাদিসের কথা বলার জন্য বাংলাদেশ থেকে আসছি। দেখে বলে, বাবা ভারতের যেই জায়গায় ওয়াজ করবা পিতা মাতার একটু আদর যত্ন যেন সন্তানগুলো করে, বাবা একটু তুমি আলোচনা করবা। আমি ডেকে বললাম, মা আপনার আবদারটা আমি রাখবো। ডেকে বলে, বাবা তুমি তো জানো না, আমার বড় ছেলেটা যখন আমার গর্ভের ভিতরে এসেছিল 10টা মাস আমি একটা রাতের বেলাও ঘুমাইতে পারি নাই। আমার স্বামী দেখে বলতো, বিবি রে কেন ঘুমাও না, কি হয়েছে তোমার? আমি দেখে বলি, পেটের ভিতরে প্রচন্ড পিন হয়, প্রচন্ড ব্যথা হয়। স্বামী গো এই ব্যথার কারণে আমি ঘুমাইতে পারি না। সন্তানটাকে যখন জন্ম দিতে গেলাম হুজুর, প্রথম সন্তানটাকে আমি যখন জন্ম দিতে গেলাম রে বাবা, ওই প্রথম সন্তানকে জন্ম দিতে গিয়ে আমি মা 1 নয় 2 নয় 11টা দিন প্রসবের বেদনা সহ্য করেছিলাম। বড় ছেলে যখন দুনিয়ার জমিনে আসলো, এত বেশি রক্ত খনন হয়েছে, আমাকে 3 প্যাকেট রক্ত শরীরে দেওয়া লাগছে রে বাবা। আমি ঘুম থেকে উঠা কলিজার টুকরা সন্তানকে কোলে নিয়ে কেঁদেছি আর গালে মুখে চুমে খেয়েছি। আজকে সেই সন্তান আমাকে বাড়ি থেকে বস্তা বন্দি করে বের করেছে রে বাবা। তুমি তো জানো না, নিজে না খাইয়া কষ্ট করে ওর বাবা রোজগার করে হেঁটে হেঁটে চলতো, রিক্সা ভাড়া দিত না, এত কষ্ট করে ছেলেদের জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা রেখে গেল। আজকে সেই ছেলেগুলোর বাড়িতে ফ্ল্যাট আছে, থাকার রুম আছে, কিন্তু আমি দুঃখিনী মার জন্য বাড়িতে ভালো খাবার থাকলেও মার জন্য ভালো খাবার নাই, দামি বিছানা থাকলেও মায়ের জন্য আর দামি বিছানা নাই। বাবা রে তুমি যদি পারো ভারতের মুসলমানের কানে কানে এই খবরটা পৌঁছায় দিও, আর কোন মাকে যেন রেল স্টেশনে ফেলাইয়া না যায়। আমার বাজানেরা এই কথা শোনার পরে 2 চোখে অশ্রু আর থামাইতে পারলাম না। আমি কেঁদে কেঁদে বললাম, মা গো মা, দুনিয়ার মা সন্তানের জন্য যেই কষ্ট স্বীকার করে, কত কষ্ট করে মা পেটের ভিতরে রাখে, 10 মাস 10 দিন গর্ভে তাই দেয়, প্রসবের বেদনায় মা ছটফট করে কান্নাকাটি করে, কি যে যন্ত্রণা দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। ওরে গোবিন্দগঞ্জের তরুণ যুবকেরা শুনে যাও, মার দিকে কেমনে চোখ রাগায়া কথা বলো, বাবার দিকে কেমনে চোখ রাগায়া কথা বলো, তুমি কি ভুলে গেছো? এই মা খাইয়া না খাইয়া তোমারে বড় করেছে, কোন বাবার দিকে চোখ রাঙায় কথা বলো? এই বাবা রক্ত তোর শরীরে বইতেছে রে যুবক। মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। দুনিয়াতে নিঃস্বার্থ ভাবে ভালোবাসে 2টা মানুষ, একটা হলো মা আর একটা হলো বাবা। কথা বলেন ঠিক না বেঠি? মা বাবার চাইতে আপন কেউ হতে পারে না। এ তরুণ যুবক শুনে যাও, একটা মা জানে সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট স্বীকার করে। কোন সন্তান যদি অসুস্থ হয়ে থাকে, মা একটা ডাক্তারের কাছে সুস্থ না হইলে আর এক ডাক্তারের কাছে নিয়ে যায়। কত মা সারা রাত জায়গা জায়গা সন্তানের গায়ে যদি জ্বর হয়, সারা রাত জেগে জেগে মা পানি দিয়ে শরীরটা মুছে দেয়। কত মাস সন্তানের রোগ ভালো না হলে তাহাজ্জুদের বিছানায় পড়ে কেঁদে কেঁদে বলে, আল্লাহ তুমি আমার হায়াত নিয়ে হলে আমার ছেলেটাকে বাঁচায় রাখো। সুবহানাল্লাহ। কেমনে সেই মার মনে কষ্ট দিবারে তরুণ যুবক?
হাত তুলে কে ওয়াদা দিতে পারো গোলাম রব্বানী ভাই জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবা না, মা বাবার মনে ব্যথা দিবা না? কোন কোন যুবক আছো মা বাবার খেদমত করবা? দুইটা হাত তুলে আমার মালিককে দেখায়া দাও। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতের জন্য কবুল করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাত নামান এ তরুণ যুবকেরা, যার মা যার বাবা বৃদ্ধাশ্রমে, ওর চাইতে কপাল পরার কেউ নাই। 52 বার হজ করে কোনো লাভ নাই, মসজিদের ইমামতি করে কোনো লাভ নাই, সিজদা দিয়ে কপাল কালো করে কোনো লাভ নাই। পিতা মাতার মনে কষ্ট দিয়েছো, এখনো সময় আছে, মা দুইটা পা জড়াইয়া ধর। তোমরা কি জানো আমি গোলাম রব্বানী আমার মার দোয়াতে বড় হয়েছি, বাবার দোয়াতে বড় হয়েছি। কতদিন যে মার পায়ে চুমা খাইছি, বাবার পায়ে চুমা খাইছি বলে শেষ করতে পারবো না। মাঝে মাঝে এখন বাবারে বলি, বাবা আমার পকেটে একটা ফু দিয়ে দেন, বাবা আমার হাসি আর ফু দিয়ে দে। আমার ভাইরা বাবাকে সম্মান করবেন, মাকে সম্মান করবেন। দুনিয়ার পীরকে খাওয়ায় কোনো লাভ নাই। দুনিয়ার সবচেয়ে বড় পীরের নাম হলো মা বাবা। কথা কর। আমি গোলাম রব্বানী দোয়া করলে কবুল হতেও পারে নাও পারে, পীর দোয়া করলে কবুল হতেও পারে নাও পারে, কিন্তু দুঃখিনী মা যদি দোয়া করে তোরে রাস্তার থেকে আল্লাহ পাক কিন্তু তোরে 5 তলা বিল্ডিং এর মালিক বানায় দিতে সময় লাগবে না। কত মানুষ মায়ের দোয়ার বরকতে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়। কত যুবক মার দোয়ার বরকতে বড় বড় হাফেজ হয়, আলেম হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়। বলেন ঠিক না বেঠে? সেই মার বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে? আরো জোরে বলেন যাবে। মারে কষ্ট দিব না, বাবারে কষ্ট দিব না, এগুলো রত্ন, এগুলোর যত্ন করা লাগবে। মা বাবা সংসারের জন্য নিয়ামত, ওদের ভালোবাসেন, ওদের ভালো খাওয়ান। মা বাবার মুখে হাসি ফুটাইয়া এই শীতের দিনে একটা আপেল কমলা বেদনা খাইতে মা বাবার মুখে তুলান। মা বাবা যদি খুশি হয়, আমার আসমানের মালিক আসমানে বৈশা খুশি হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা আমার মা বাবাকে হৃদয় দিয়ে ভালোবাসবো। ছোট্টবেলায় আমি খাই না, আমার মা আমারে সাত দেখায়, ইটে দেখায়, উইটে দেখায়, কত বাহানা করে কোলে নিয়া মা পুরো পাড়া ঘুইরা ঘুইরা খাওয়াইছে। কথা কন ঠিক না? আমি খাইলে আমার মা খুশি হয়। বাবা আসলে গল্প করে, জানো জানো তোমার এই ছোট্ট কলিজার টুকরা সন্তান, আমার এই জাদু, আমার এই মনি, আমার এই মুক্তা, আমার এই ধন আজকে পুরো একটা ডিম খাইছে। কথা কন না কেন? কি খুশি হয় তারা, পেট ভরে আমার, আর মা খুশি হয়, বাবা খুশি হয়। সুবহানাল্লাহ কর। সেই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? চোখ রাগানো যাবে? যাবে না। আমরা কষ্ট দিব না। আমাদের মা বাবার রত্ন যত্ন করা লাগবে। এরা খুশি হইয়া দোয়া করিলে, মুসা নবীর জামানার ঘটনা শোনো নাই? একটা কসাই তার মা দোয়া করতো, আল্লাহ এই জামানার পয়গাম্বার মুসা নবীর সাথে আমার ছেলেরে তুমি জান্নাত দিও। সুবহানাল্লাহ। মা ছিল অন্ধ মহিলা, প্রতিদিন দোয়া করে। মুসা নবী একদিন আল্লাহর কাছে বলল, আল্লাহ আমারে জান্নাত দিবেন? বলে হ্যাঁ দেব। বলে আল্লাহ জানতে চাই আমার প্রতিবেশী কে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, পয়গম্বর মুসা তোমার জান্নাতে তোমার পাশাপাশি ফ্ল্যাটে প্রতিবেশী যে হবে দুনিয়াতে বর্তমানে কসাই। এই কথা শোনার পর আল্লাহর পয়গম্বর মুসা নবী ডেকে বলে, আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকতে কসাই কেন আমার সাথে জান্নাতে? আল্লাহ ডেকে বলে, আগে রিপোর্ট নিয়ে দেখো, তদন্ত করে দেখো কেন কসাইকে জান্নাত দিলাম। এইবার মুসা নবী বাজারে চলে গেল, কসাইয়ের সাথে দেখা হয়ে গেল। কসাইকে ডেকে বলে, আমি যদি আপনার মেহমান হয়ে আমাকে সাথে নেবেন? বলে হ্যাঁ। আলহামদুলিল্লাহ, ভালো চলে। এইবার মেহমান সাথে নিয়ে মুসা নবী কিনে বাড়িতে চলে গেল। কসাই বাড়িতে যায়া নিজে গোস্ত রান্না করে বাটিতে কইরা নিয়া অন্ধ মার মুখে মুখে তুলে তুলে খাওয়ায়। সুবহানাল্লাহ। অন্ধ মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাই, ওই ছেলেটা মার মুখে খাবার তুলে দেওয়ার পর, মার খাবার শেষ হওয়ার পর মা দুইটা হাত আসমানের দিকে তুলে ধরে বলে, আল্লাহ
এই জামানার মুসা নবীর সাথে আমার ছেলেকে তুমি জান্নাত দিও। এই কথা বলে মা দোয়া করে। ওই সন্তান মুসা নবীর কাছে যখন আসলো, মুসা নবী দেখে বলে মহিলা দোয়া করে কে? বলে আমার মায়ের কথা শুনবেন না, প্রতিদিন দোয়া করে আমাকে যেন মুসা নবীর সাথে আল্লাহ জান্নাত দেয়। আপনি বলেন তো মুসা নবী কোথায় আর আমি কোথায়? কেমনে আল্লাহ মুসা নবীর সাথে আমারে জান্নাত দেবে? আপনি বলেন, আপনি বলেন। মুসা নবী দেখে বলে তুমি কে? জামানার নবী। মুসারে কখনো দেখেছো? বলে না দেখি নাই। দেখার বড় সাথ, যদি কোনোদিন দেখতে পারতাম চোখ ভরে পয়গাম্বার মুসা নবীকে আমি দেখতাম। কম সুবহানাল্লাহ। মুসা নবী দেখে বলে শোনো, তুমি যে আমার সাথে জান্নাতে যাইবা, তোমার মায়ের দোয়া যে আল্লাহ কবুল করেছে। আমার আসমানের মালিক নিজে আসমান থেকে বলেছে আমার পাশাপাশি ফ্ল্যাটে আল্লাহ তোমারে জান্নাত দেবে। তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে। তাহলে দুনিয়াতেই পরিষ্কার বোঝা যায় মায়ের দোয়াতে সন্তান জান্নাত পেয়েছে। নবী এসে সংবাদ দেয়, সুবহানাল্লাহ বলবেন না? সেই মা বাবার সাথে কি খারাপ ব্যবহার করা লাগবে? প্রতিদিন দোয়া নিয়ে বাড়ি থেকে বের হবেন মা বাবার কাছ থেকে। প্রতিদিন বাইরে থেকে এসে আগে প্রথমে মা বাবার চেহারা দর্শন করবেন। কোন সন্তান যদি মায়ার নজরে পিতা মাতার চেহারার দিকে তাকায়, কবুল হজের সব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেয়। একবার দুইবার নয়, শতবার যদি তাকান, শতটা কবুল হজের সব আল্লাহ পাক আমলনামায় লিখে দেয়। কোন সুবহানাল্লাহ। এক সাহাবী মাকে কাঁধে নিয়ে হজ করে। নবী ডেকে বলে সাহাবীকে, বলে আমার মা। নবী গো, আমি জানতে চাই আমি যে আমার মাকে কাঁধে নিয়ে হজ করতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? নবী ডেকে বলে সাহাবী, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর মাকে যদি কাঁধে নিয়ে হজ করো, কিয়ামত পর্যন্ত হজ করার পরেও প্রসবের বেদনায় তোমাকে জন্ম দিতে গিয়া তোমার মা একবার আউ শব্দ করেছিল, তার হক কোনোদিন আদায় করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পিতা মাতার মনে কোনো কষ্ট দিতে পারবো? কষ্ট দেওয়া যাবে? যাবে। মন খারাপ করছেন মনে হয় আপনারা। রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম তোমার মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা। বলতে পারি না কথা, বলতে পারতাম ট্যাটু করে কাঁদতাম। মা কাজ কাম ফেলাই আসে, কোলে জড়ায় বলে বাবু কষ্ট হয়েছে। এই কথা বলে মা স্তনে মুখ লাগায়। আহারে, আমার ভাষা কেউ বুঝতো না, বুঝতো একজন, তিনি কে? আমার মা। কথা বলেন। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়ায়। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান, তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান। এই দুনিয়ায় মা গো আজ মেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দূরদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কভু কান্দা কয়। কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার। আদরের মালিক আমি বুকে ফিরে চাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি
কি দিয়ে শুধাই, জোরে কর মারহাবা, আরো জোরে কর। কষ্ট হয়, ব্যথা পেয়েছেন, মা বাবার মনে কষ্ট দেব, ব্যথা দেব, ভুল করলে পাও ধরে মাফ চাবো। মা বাবার পাও ধরতে কি লজ্জা আছে? ধরে কন। আল্লাহর একজন বড় ওলি ছিল, সে বলে যে সন্তান মাকে, তার মা এবং বাবার পায়ে চুমা খাইলো, সে যেন আল্লাহ পাকের আরশে আজিমের খুঁটিতে চুমা খাইলো। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার পা ধরতে কোনো লজ্জা নাই, কোনো শরম নাই। কথাকে বোঝা গেল? দুনিয়াতে দুইজন মানুষের পা আপনি ধরতে পারবেন, একটা হলো মা আর একটা বাবার। কথা কন না কেন? আর আমরা বইয়ের পাও ধরি। কথা কন না কে? কথা কন না কেন? বইয়ের পা ধরে কয় তুই যাস, আমার বুড়িক বাড়ি করে দেবো, তুই যাস, তোর সাফা দাঁত ভেঙে ফেলে দেবো। কথা কন না কেন? মা বাবা বাইর থেকে বাই করে দেয় আর বইয়ের পাও ধরে ঘরত তোলে। আছে না নাই? আছে না না? এজন্য আমি আওয়াজ করতে গিয়ে আর কম সাদে বলি, বইয়ের চামড়া দেখে সে সাদা হয়ে গেছে ডিজিটাল গাধা। কথা কন না কেন? বলে তুমি আমার শীতের দিনের খাতা, তুমি আমার রোদের ছাতা। ওরে সুন্দরী মনটা কেন ভারী জানতে কি বাড়ি। তখন নতুন বউ বলে তোমার মা বাবা আমারে গালি দিয়েছে। তখন ওই বদমাইশ বউক শাসন না করে মা বাবা কয়, ও মা, ও বাবা, তোমরা নাকি আমার বউরে গালি দিয়েছো। কথা কন আছে না নাই? আগে বউরে শাসন কর, বউরে বলা লাগবে শোনো, এই 25 বছর আমার মা বাবা অনেক কষ্ট করে আমারে বড় করছে, নতুন বউ হয়ে আসছো, আমার মা বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ আর দিও না, আর যদি কখনো দাও 1 2 3 জীবনে আর কবি হাই রে বাবা কলেই তালাক দিবি। কথা কন না কেন? সাবধান করে দেওয়া লাগবে। আর যারা এখানে ছেলের বউ আছেন তাদেরকে বলবো, মা বোনেরা শুনে যান, আপনার মা বাবা যদি আপনার সাথে একটু খারাপ ব্যবহার করে, দুইটা গালি দেয়, আপনি শুনবেন না? শাশুড়ি যদি দুইটা একটা খারাপ ব্যবহার করেই থাকে, আপনি সেটা মাফ করে দেবেন নিজের মা মনে করে। কথা কর। আর শাশুড়িদেরকে বলবো, বেটার বউ থেকে হিংসা না করিয়া নিজের মেয়ে ভাবতে শুরু করেন। কথা কর, তাহলে প্রতিটা পরিবারে শান্তি আসবে। কথা বলেন। আমাদের পারিবারিক জীবনের চরিত্রগুলো পরিবর্তন করা দরকার। শত্রুতা সুলভ আচরণ হবে না, বন্ধু সুলভ আচরণ হবে। কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা যে কথা বলতেছে না, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাইলাতি যুগের মেয়েদের মতো রং ঢং করে নিজের দেহকে প্রদর্শন করে পথ চলা যাবে না, অর্ধউলঙ্গ পোশাক পরা যাবে না। নারীদের জন্য পর্দা করা ফরজ। এই হুকুম কার? আরো জোরে কর। ওয়াজ যত বাড়তেছে প্রতিটা বক্তাই ওয়াজ করে, মা পর্দা কর, পর্দা কর, পর্দা কর। দিনাজপুরের এক বক্তা পর্দার ওয়াজ করতে করতে মারা গেল। পর্দার ওয়াজ যত বাড়তেছে ঝুল খালি ছোট আর খাটোই হচ্ছে। কথা কন না কেন? আগে শোনা গেল 3 পিস 2 পিস, এখন কয় 1 পিস। না জানি কোন দিন শুরু করবি 9 পিস। কথা কন না কেন? তাহলে ওয়াজ যত বাড়তেছে পর্দা খালি ছোট আর খাটো হচ্ছে। জানালার পর্দা ঠিক আছে, দরজার পর্দা ঠিক আছে, নিজের শরীরে কোনো পর্দা দিবার চায় না। এমন নারী আছে রাস্তাঘাটে এমন কায়দায় চলাফেরা করে, নামাজি মানুষ নামাজ পড়বে যাচ্ছে, নামাজ পড়বে গেছে। শোনেন, চোখে পোকা পড়লে তোলা যায়, বালু পড়লে তোলা যায়, কিন্তু মেয়ে মানুষ চোখে পড়লে তোলা যায় না। কথা কন না কেন? এখন এই নামাজি জহরে নামাজ পড়ার জন্য যাচ্ছে, 8টার মধ্যে 8-10টা মেয়ে মানুষ গোল মিটিং করে। এলাকায় আছে না নাই? পুকুরের ঘাটে বসে ঘাটে ঘাটে বসে থাকে। আছে না নাই? এলাকায় আছে। ওরা কি করে উঠি? ওরা কি করে উঠি? কথা কন না কেন? আগে তাও পুকুরের ঘাটে গোসল করেছিল, এখন না বাড়িতে করে। এইদিকে করে পুকুরের ঘাটে গোসল আছে? আরে নাই। ওই পুকুরের ঘাটত বসে আছে, রাস্তাঘাটে বসে আছে, নামাজি যাচ্ছে আর চিন্তা করতেছে কি দেখলাম। কথা কন ঠিক না? ঠিক। এখন নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার, চোখও সিজদা জায়গায় আছে, খালি মন খালি মানতেছে না, বারবার বলতেছে রাস্তার মধ্যে দেখলাম কি রে, রাস্তার মধ্যে দেখলাম কি রে। কথা কন ঠিক না? ঠিক। কেরে মনের মধ্যে ওই চিন্তা হলে নামাজ হবি? এজন্য আমাদের রাস্তাটা পরিষ্কার করা দরকার আছে না নাই? মুসল্লিরা সবাই এক হয়ে বলা লাগবে, এই নারীরা নামাজের সময় যেন এক মহিলাকে রাস্তাত না দেখি। কথা কর না কেন? এজন্য ভাই, চোখে পোকা পড়লে তোলা যায়, বালু পড়লে তোলা যায়। মেয়ে মানুষ চোখে পড়লে খালি চোখ বন্ধ করবে না, দেখবে, তোলার কোনো উপায় নেই। কথা কর না কেন? মন খারাপ করছেন মনে হয় আপনারা। এজন্য মা বোনদেরকে বলে যাই, মা পর্দা করা ফরজ, মা পর্দা করা লাগবে। এমন ঢিলা ঢালা পোশাক পরা লাগবে মানুষ যেন বুঝতে না পারে এটা 20 বছরের যুবতী নাকি 80 বছরের বৃদ্ধা নারী। কথা কর। আর ওরা কি করে? ওরা কি করে? মা বোনেরা কি করে জানেন না?
কি করে বলবো, যদিও 2-4টা বোরকা পরে, এমন টাইট ফিটিং বোরকা রে ভাই, লেস ঝুমকি ঝুমকি এমব্রয়ডারি কাজ কারু কাজের অভাব নাই, লাভ লাভ দিয়ে একেবারে বোরকা সাজাছে, মানুষ না দেখতে পারে তাহলে একবার দেখবি। কথা কন না বোরকা পরছু পর্দা করার জন্য, তোর চেহারা আঁকা বাঁকা, কথা কন না কে? এরকম নারী আছে না নাই? বোরকা পরছে তাও টাইট ফিটিং। মন খারাপ করছে না মনে হয়, কষ্ট পেয়েছেন আপনারা। এজন্য আমি আপনাদেরকে বলে যাই বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, নারীদের জন্য পর্দা করা ফরজ, এই হুকুম কার? আরো জোরে বলেন কার? আর প্রতিটা নারীকে পর্দা করানোর দায়িত্ব কিন্তু স্বামী হিসাবে, আপনার বাবা হিসাবে, আপনার বক্তার ওয়াজ দিয়ে কোনোদিন পর্দা করতেও পারে, নাও করতে পারে, গ্যারান্টি নাই। আগামীকাল সকালবেলা বউ যখন বেপর্দায় বের হবে, আপনি তখন ধমক দিবেন, এই রাতের বেলা গোলাম রব্বানী হুজুর কি বললো, পর্দা কর। তখন বলছে, হ্যাঁ আমি বোরকা পরে বাইরে যাব, আমি কি বুড়ি হচ্ছি? তুই বুড়ি হলে তোর দিক কেউ তাকাবি না, চ্যাংরা বয়সে তাও দেখবি। কথা কন ঠিক না বেটি? এক নানি যাচ্ছে 60 বছর বয়স, বুঝছেন, এমন বোরকা পড়ছে নানি চিনাই যাচ্ছে না। আমি বলছি, নানি দোকানপাটেই বসে এত ঢাকছু, ব্যাপার স্যাপার কি? কয় ভাই মরা লাগবি রে, মরা লাগবি রে। মরার ভয় তুই ঢাকছুতে তো 16 বছরের নাতনি 3 পিস পরে যাচ্ছে, করছে ভাই ওখানে দেখুক আর বিয়ে হওয়া লাগবে। শুনছেন, 16 বছরের নাতনি বোরকা ছাড়া, আর 60 বছরের বুড়ি বোরকা পড়ছে। তার মানে অবস্থা কেমন হয়েছে? ওই যে 60 বছরের আমের গাছ বেড়া দিচ্ছে, বেড়া দিচ্ছে, মাস্টার সাহেব বেড়া দিচ্ছে, মানুষ কাছে ভাই বেড়া দিচ্ছেন, কই বেড়া দেবো না, ছাগলে মুখ লাগায়। কই আপনি মাস্টার মানুষ, পাগলা হচ্ছেন? এই 60 বছর আমের গাছের বয়স, এটা কেউ ছাগলে মুখ লাগাবে? যেটা গতকালকে নাকায় হাট থেকে কিনে নিয়ে আসছেন, ওই কচি আমের গাছে ছাগলে মুখ লাগাবি। কথা কন না কে? আরো জোরে বলেন। এজন্য বোরকা ওই 60 বছরের নানি দাদির লাগবি না, বোরকা লাগবি কচি নাতনির। কথা কন, ওর দিকে মানুষ তাকাবি, ওই বুড়ির দিকে কেউ তাকাবি না। কথা কন না কে? বুড়ি মানুষ গায়ে একটা চাদর দিলেই পর্দা যথেষ্ট। আর যারা যুবতী মা বোন আছে, তারা ঢিলা ঢালা পোশাক পরা লাগবে, এমন ঢিলা ঢালা শরীরের আপত্তি করে জায়গাগুলো যেন কোনো মতেই ফুটে না ওঠে। কথা কন।